তাহলে এখন রিপিট করছি হচ্ছে ওইগুলো পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট আর পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? দেখো পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, সার্কিটের মধ্যে কেবল একটা রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে, এখানে একটা অল্টারনেটিং সোর্স থাকবে। এবার দেখো এটার ক্ষেত্রে ভোল্টেজের যে ইকুয়েশন হয় সেটা হচ্ছে V = V0 sin ওমেগা টি। আচ্ছা, কারেন্টের ইকুয়েশন কত হবে? গুড, সেম হবে I0 sin ওমেগা টি। দেখো আমি এইগুলো বলে দিয়েছিলাম, ঠিক আছে? মইনাক বুঝে নেবে জিনিসটা, ক্লাসে আসুনি আগের দিনকে। V = V0 sin ওমেগা টি। কারেন্টের ইকুয়েশন হবে I0 sin ওমেগা টি, যেটা এখানে ওমেগা টি থাকবে, যত ফেজ থাকবে এখানকার ফেজটাও তাই হবে। সাইনের পাশে যে ফেজটা রয়েছে ওমেগা টি, এখানকার ফেজটাও তাই হবে, সাইন ওমেগা টি। তাহলে দেখো দুটোর মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে ফেজ ডিফারেন্স কত, এটার মধ্যে প্রশ্ন হতে পারে যে ফেজ ডিফারেন্স কত। ফেজ ডিফারেন্স 0 হবে, কারণ এখানে ওমেগা টি রয়েছে, এখানে ওমেগা টি রয়েছে, দুটোর মাঝখানে মাইনাস করলে 0 হবে, তাহলে ফেজ ডিফারেন্স 0 হলো। তারপরে পরীক্ষার আর কি কি কোশ্চেন হতে পারে এখান থেকে দেখো, IRMS, ঠিক আছে? IRMS বার করতে দিলে I0/√2। তারপরে কি করতে দিতে পারে, I অ্যাভারেজ দুটোর জন্য দেয়, হাফ সাইকেল ফুল সাইকেলের জন্য, ফুল সাইকেলটা 0 হয় 2I0/π, ঠিক আছে? আর ফুল সাইকেলের জন্য কত হয়? হ্যাঁ, ফুল সাইকেলের জন্য হবে হচ্ছে 0 হবে। হাফ সাইকেল মানে হচ্ছে তোমার যখন এরকম ধরো কোনো ওয়েভ দেওয়া থাকবে, এই এতটা পর্যন্ত হাফ সাইকেল, এতটা পর্যন্ত কারেন্টের ভ্যালু যখন হিসাব করবে। আর ফুল সাইকেল মানে এই পুরোটা যখন কমপ্লিট হবে। এইটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। টোটাল এখান থেকে এতটা পর্যন্ত ক্যালকুলেশন নেওয়া হয়, তার জন্য বললাম। তো ফুল সাইকেলের জন্য কি হবে, I অ্যাভারেজটা 0 হবে, I অ্যাভারেজ 0 আসবে, ঠিক আছে? আর হাফ সাইকেলের জন্যটা হচ্ছে তোমার কত আসবে, I0 ওটাই থাকে, I0 এর চেঞ্জ আছে না। I0 মানে তো শীর্ষমান, তো ওটা এইখান থেকে এখানে শীর্ষমান যত আসবে, এইখান থেকে এখানে শীর্ষমানও তাই থাকে, একই থাকে, I0 এর কোনো চেঞ্জেস আছে না। হ্যাঁ, তো এইটা গেল। আর একটা জিনিস কি ছিল এখান থেকে বলো, এইটা ছিল ফেজ ডিফারেন্স, এটা হচ্ছে IRMS বার করার পদ্ধতি, I বার করার। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে আর একটা জিনিস ছিল হচ্ছে I0 ছিল হচ্ছে V0/R, এইটা খুব ইম্পর্টেন্ট। I0 V0/R, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখো, যেটা হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে কে ল্যাগ করছে কে লিড করছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো এর ক্ষেত্রে ওমেগা টি যত, কারেন্টের যে ফেজ ওমেগা টি যত, ভোল্টেজের যে ফেজ ওমেগা টিও তত। তাহলে ভোল্টেজের লাইন আর কারেন্টের লাইন একই লাইনের ওপরেও চালাতে পারো এরকম ভাবে ফেজার ডায়াগ্রাম আঁকার সময়, অথবা ভোল্টেজের লাইন এখানে আঁকলে কারেন্টের লাইনের নিচে আঁকলে I এরকম ভাবে করলেও হবে, যে এটা আঁকবে সেও কারেক্ট, যে এটা আঁকবে সেটাও কারেক্ট। থিটা = এক্ষেত্রে 0 ডিগ্রি, মানে এইখানে যে ফেজটা যেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি। দেখো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো সেম, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, যে ফেজ ডিফারেন্সটা সেটা 0 করেছি, এবং হচ্ছে তোমার ভোল্টেজ যেটা হবে সেই লাইন বরাবরই কারেন্ট থাকবে, এটা থাকবে। আর কিছু ছিল না, আর কিছু ছিল না। হ্যাঁ, ওমেগা = 2πf, এটা অনেকবার পড়া হয়ে গেছে, এটা লিখছি না, ওমেগা = 2πf। আর কিছু এনিথিং নেই? চলো এবার দেখো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি থাকবে, একটা ইন্ডাক্টর কানেক্টেড থাকবে, ঠিক আছে? দেখো একটা ইন্ডাক্টর কানেক্টেড থাকবে, মানে এইখানে কি হবে, দেখো এইখানে একটা ইন্ডাক্টর আমি লাগিয়ে রাখবো এরকম ভাবে, এই হচ্ছে ইন্ডাক্টর L। এইখানে কি থাকবে, একটা অল্টারনেটিং সোর্স থাকবে। এর যে ভোল্টেজটা সেটা তোমাকে দিয়ে দেবে, ধরো এখানে ধরো তোমাকে ভোল্টেজটা দিয়ে দিল, ভিটা দিয়ে দিল কত, V0 sin ওমেগা টি। এক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন কত হবে বলো? গুড, I0 sin ওমেগা টি মাইনাস হচ্ছে π/2। তার মানে দেখো ভোল্টেজের যে ইকুয়েশন, তার যা ফেজ, তার থেকে কারেন্টের যে ফেজটা সেটা 90 ডিগ্রি পিছিয়ে রয়েছে। কারেন্ট হ্যাঁ, এর যে কারেন্টের যে ফেজ যা দেখো সেটা হচ্ছে, দেখো ভোল্টেজের যদি ওমেগা টি হয়, তার থেকে কারেন্টের ফেজ লেখার সময় আমরা 90 ডিগ্রি কমিয়ে লিখছি, কারেন্টেরটা লেখার সময় 90 ডিগ্রি কমিয়ে লিখছি। এবার এই কাজটাই তুমি যখন ফেজার ডায়াগ্রামে আঁকবে, তোমাকে কিন্তু এই জিনিসটা এফেক্ট করবে। তখন তুমি কি করবে, দেখো ভোল্টেজের ভ্যালু যদি এদিকে নাও, ভোল্টেজ যদি এদিকে নাও, কারেন্টকে তাহলে কি করতে হবে, তার থেকে 90 ডিগ্রি কমিয়ে আঁকতে হবে। তার মানে তুমি কি করবে, কারেন্টের যেটা সেটা এই দিকে আঁকবে, এই জায়গার যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা ফেজার ডায়াগ্রাম, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এইগুলা লিখছি না, IRMS প্রত্যেকটার ক্ষেত্রে একই হয়, IRMS I0/√2, I অ্যাভারেজ 2I0/π, এগুলো লিখছি না। ফুল সাইকেলের জন্য I অ্যাভারেজ 0, এগুলো লিখছি না, প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে প্রত্যেকটা। এখানে যেটা I0 এর মান হবে সেইটা হচ্ছে ইন্টারেস্টিং। I0 এর যে মানটা হবে সেটা কত হবে বলো? V0 হচ্ছে ওমেগা L, বা বলা যেতে পারে I0 = V0
বাই এই ওমেগা এলটাকে মানা হয় হচ্ছে এক্সএল বলে। জেনে রাখবে এই এক্সএলটা হচ্ছে এইটার রোধ, মানে এই যে ইন্ডাকটিভ সার্কিটের জন্য যে রোধ হয়, ভালো করে শুন নাও, এইটাই কিন্তু আজকের ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে যে রোধটা হবে সেই রোধটার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এক্সএল, এক্সএলটা ইউজ করব, রোধটা এক্সএল। এই দেখো এই যে ভি নটটা তো ভোল্টেজ, এক্সএলটা তো হচ্ছে রোধ, তাহলে ভোল্টেজকে যদি আমরা রোধ দ্বারা ভাগ করি তাহলেই তো কারেন্ট পাবো। তাহলে হচ্ছে এক্সএলটা হচ্ছে তোমার কি হবে, রোধ হবে, এক্সএলটা কিন্তু রোধ হবে, এটা মাথায় রেখে চলবে, আজকের ক্লাসে কিন্তু খুব এইটা ইউজ হবে এখানে। এক্সএলটা যে রোধ, এটা কিন্তু বারবার বলেছি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে রোধটাকে এক্সএল দিয়ে লিখবো, এবং এই এক্সএল এর মান কত, এক্সএল এর মান হচ্ছে দেখো ওমেগা এল, দেখে নাও ওমেগা এল এর জায়গাতে এক্সএল লেখা হয়েছে, আগের ক্লাসটা দেখে আসলে ভালো করে বুঝতে পারতে জিনিসগুলো, এক্সএল এর জায়গাতে হচ্ছে ওমেগা এল কে ইউজ করা হয়েছে এতটা পর্যন্ত। আর আর দেখো এখান থেকে কি হচ্ছে, ফেজার ডায়াগ্রাম এঁকেছি, এটা এঁকেছি, আর এক্সএল হয়ে গেছে, কারেন্ট ল্যাগ করছে, দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি পিছিয়ে আছে, এখানে ওই জন্য কারেন্টটাকে 90 ডিগ্রি কমিয়ে গেছি, ঠিক আছে। তো এইটা মনে রাখলেই হবে, ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, দেখে নাও। এখানে যদি ওমেগা টি ফেজ হয় আর এখানে হচ্ছে ওমেগা টি মাইনাস পাই বাই টু, তাহলে এই ফেজটা থেকে এই ফেজটাকে মাইনাস করবো, তাহলে 90 ডিগ্রি পাবো, পাই বাই টু হবে, মাইনাস করে দেখে নিও, ওমেগা টি কেটে যাবে, মাইনাস পাই বাই টু তো প্লাস পাই বাই টু হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার, ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। তো এই কটা হচ্ছে জিনিস যেটা এখান থেকে বলার আছে। তো এখান থেকে আগে এতটা পর্যন্ত লেখো, সবার আগে তুমি তো আসুনি আগের দিনকে, এতটা পর্যন্ত লেখো, এই জিনিসগুলো কিন্তু খুব ইউজ হবে আজকে, ঠিক আছে, লিখে ফেলো এতটা পর্যন্ত। রোধটা কি দেখো, এটা কিন্তু খুব মনে রাখবে আজকে, বারবার বলছি রোধটা এক্সেল হবে, ঠিক আছে, এবং এক্সেল এর মান ওমেগা এল, এক্সেল এর মান ওমেগা এল আছে। পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, দেখো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, এদিকে দেখো মইনাক, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, এখানে একটা ক্যাপাসিটর কানেক্টেড থাকবে, ঠিক আছে, একটা ধারক কানেক্টেড করে রাখবো, এখানে থাকবে হচ্ছে তোমার একটা অল্টারনেটিং সোর্স, এটার ভ্যালু হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে, এখানে ক্যাপাসিটরটা সি লাগিয়ে রাখলাম। এবার দেখো এটার ক্ষেত্রে যে রোধটা হবে না, আগেরটার ক্ষেত্রে দেখো ভালো করে বুঝবে না, রোধ বার করছি, রোধ হচ্ছে এক্সএল আর এর ক্ষেত্রে রোধ হচ্ছে এক্সি, ঠিক আছে, পছন্দ, ঠিক আছে। আচ্ছা কারেন্টটা কত হবে বলো, একদম আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। এটার ক্ষেত্রে কারেন্ট দেখো, কারেন্টের যে ফেজটা ওমেগা টি প্লাস পাই বাই টু রয়েছে, মানে ভোল্টেজের যা ফেজ ছিল তার থেকে পাই বাই টু এগিয়ে আছে। তার মানে আমি যদি এরকম দুটো ডায়াগ্রাম আঁকি এখানে আর এইখানে, এইবার আমার কাছে কথাটা হলো এখানটা 90 ডিগ্রি হলো, এবার আমি মৈনাককে জিজ্ঞাসা করবো, কেউ কোনো উত্তর দেবে না, এই জায়গাটা কি হবে, আই হবে না ভি হবে, আই হবে, গুড। আর এই জায়গাটাতে হবে হচ্ছে ভি, ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে থাকবে, কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে থাকবে, দেখে নাও ভোল্টেজের যা হবে এই যে তার থেকে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে চলবে, কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে চলবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম হয়ে গেল। আচ্ছা এখান থেকে হচ্ছে তোমার আই নটটা হয়ে যাবে কি, দেখো এদিকে দেখো, ভি নট বাই হয়ে যাবে 1 বাই ওমেগা সি, এই 1 বাই ওমেগা সিটাকে ধরা হয় হচ্ছে এক্সি, তাহলে আই নট ইজ ইকাল টু হচ্ছে ভি নট বাই হচ্ছে এক্সি হবে, ঠিক আছে। তো এক্সির মান হচ্ছে 1 বাই ওমেগা সি, ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেল। তো এই হচ্ছে ফেজার ডায়াগ্রাম, এই হচ্ছে ফর্মুলা, এক্সি মানে কিন্তু মনে রাখবে 1 বাই ওমেগা সি, ঠিক আছে। এটাকে বলা হয় ধারকজনিত প্রতিঘাত, বাংলায় বলে ধারকজনিত প্রতিঘাত, আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে রোধ মানা হয় এক্সিটাকে, ঠিক আছে। ধারকজনিত প্রতিঘাত বাংলাটা লিখতে পারো, ধারকজনিত প্রতিঘাত, আর হচ্ছে তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স বল, মানে এই পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের জন্য বলছি। কারেন্টের ধরো ইকুয়েশনটা তুমি জানো, কারেন্টের ইকুয়েশন ধরো এরকম ভাবে দেওয়া নেই, ঠিক আছে। কারেন্টের ইকুয়েশন কিভাবে দিয়েছে, আই ইজ ইকাল টু দিয়ে দিয়েছে এরকম, আই নট সাইন ওমেগা টি, এরকম দেওয়া আছে, আই নট সাইন ওমেগা টি। ভোল্টেজের ইকুয়েশন কারেন্টের ইকুয়েশনের থেকে, দেখো ইন্ডাকটিভ সার্কিটের জন্য ভোল্টেজের ইকুয়েশন কারেন্টের ইকুয়েশনের থেকে কি হচ্ছে, এগিয়ে আছে না পিছিয়ে আছে, ভোল্টেজের ইকুয়েশন এগিয়ে আছে, ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে আছে। দেখো দেখো এখানে এর সাথে যদি আমি 90 ডিগ্রি অ্যাড করে দিই তাহলেই তো আমি ভোল্টেজ পেয়ে যাবো, ভোল্টেজের ইকুয়েশনটা। তাহলে আমাকে ভোল্টেজটা লেখার সময় লিখতে হবে ভি নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, এইটা লিখতে হবে ভোল্টেজের ইকুয়েশন করবার সময়। এইটার ক্ষেত্রে যদি কারেন্টের ইকুয়েশন ধরো এরকম দিয়ে দিল, আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে ভোল্টেজের ইকুয়েশন লেখার সময় কি করবো ভালো করে ভেবে বলবে, ভি ইজ ইকাল টু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে বলছি, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ভি নট সাইন
-π/2 দেখে নাও, এইটার সাথে যদি আমরা π/2 কে মাইনাস করে দিই তাহলে +π/2 -π/2 কেটে যাবে, এটা চলে আসবে, ওমেগা টি চলে আসবে। বুঝতে পারা গেল? এই জিনিসগুলো খুব ইউজ হবে আজকের ক্লাসে। একবার এর সাথে এটা মাইনাস করতে হবে, এটার সাথে প্লাস করতে হবে, গুলিয়ে যাবে কিন্তু, বারবার বলছি। তাই জন্য আমি আগে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার যাতে হয় ওই জন্য আমি রিক্যাপটাও করালাম আর এই জিনিসগুলো বলে দিলাম। এবার আজকে করবো হচ্ছে সেটা হচ্ছে এলআর সার্কিট, মানে একটা সার্কিটের মধ্যে এলটা আর এখানে থাকা রেজিস্ট্যান্সটা একসাথে কানেক্টেড থাকবে, এলআর সার্কিট। এইবার হবে ক্লাসের যে মেন জায়গা। এর পরের দিন কম্বিনেশন আছে তিনটের, এলসিআর কম্বিনেশন, ঠিক আছে? এলসিআর তিনটের কম্বিনেশন পড়বো। তার আগে আজকে এলআর সার্কিট পড়বো। এলআর সার্কিট, এলআর সার্কিট মানেটা কি? মানে হচ্ছে এমন একটা সার্কিট যার মধ্যে হচ্ছে তোমার একটা এল মানে হচ্ছে একটা ইন্ডাক্টর কানেক্টেড থাকবে আর একটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে। তাহলে একটা ইন্ডাক্টর কানেক্ট করলাম, ফার্স্টে একটা ইন্ডাক্টর কানেক্ট করলাম, এটা হচ্ছে এল হয়ে গেল, আর একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, এই যে আর, এটা কানেক্ট হয়ে গেল। এবার এদেরকে নিয়ে আমি যদি এরকম সিরিজে নেওয়ার পর যদি এখানে জুড়ে দিই, যেটা হচ্ছে অল্টারনেটিং সোর্স এখানে লাগিয়েছি, ঠিক আছে? এই যদি জুড়ে দিই তাহলে এটা হচ্ছে এলআর সার্কিট। দেখো একটা এল রয়েছে, একটা ইন্ডাক্টর বসানো রয়েছে, আর একটা আর মানে একটা রেজিস্ট্যান্স বসানো রয়েছে, এটা হচ্ছে এলআর সার্কিট। এবার এই এলআর সার্কিটের মধ্যে আমাকে ধরো কারেন্টের ইকুয়েশনটা আমি জানি এখানে, I = I0 sin ωt, ঠিক আছে? I0 sin ωt। এবার এখানে আমি ফার্স্টে ইন্ডাক্টরের জন্য কত কি হয় না হয় লিখবো, আর এখানটাতে আমি রেজিস্ট্যান্সের জন্য বা রেজিস্টারের জন্য কি হয়, রেজিস্ট্যান্সের জন্য কি কি হয় না হয় সেটা এখানে লিখবো। রোধের জন্য এটা রোধের জন্য লিখবো, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কিসের জন্য? এটা হচ্ছে আবেশের জন্য, ইন্ডাক্টরকে বাংলায় আবেশ বলা হয়, এটার জন্য কি হয় না হয় লিখবো। ফার্স্টে আমাদেরকে দেখো কি রয়েছে, I = I0 sin ωt। তাহলে কারেন্টের যে ইকুয়েশন সেটা দেওয়া আছে I = I0 sin ωt। রোধের জন্য মনে রাখবে ভালো করে, খাতার দিকে যে ছকটা লেখালাম ভালো করে দেখো। রোধের জন্য কারেন্টের যে ইকুয়েশন আসে আর ভোল্টেজের যে ইকুয়েশন আসে সেম ফেজে থাকে, সেম হয়। মনে করে দেখো তাহলে ভিটা কিন্তু হবে V0 sin ωt, দেখে নাও তাই আছে খাতার মধ্যে, তাই আছে দেখো, V = V0 sin ωt, ঠিক আছে? V = V0 sin ωt। এবার এগুলোকে আলাদা আলাদা করে ডিফাইন করতে হবে, যেহেতু এটা রোধের জন্য তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে VR। এই ভোল্টেজ ড্রপটাকে আমরা এখানে এটাকে VR দিয়ে ডিনোট করব, যেহেতু এটা রোধের জন্য হচ্ছে তাই এটাকে কি বলবো, VR বলবো। তাহলে VR = কত হচ্ছে V0 sin ωt, যেহেতু রোধের জন্য এটা তাই জন্য এটাকেও R দিয়ে ইউজ করব। VR = V0 R sin ωt, এটা রোধের জন্য বললাম। রোধের জন্য এর যা ωt হবে আর এর যা ωt একই হবে, দুটো সেম ফেজে থাকে, একটু আগে তাই পড়িয়েছি একটু আগে, যে কারেন্টের যে ফেজ ωt ভোল্টেজের যা ফেজ ωt দুটো সেম হবে, রোধের জন্য দুটো সেম হবে, সেই জন্য দুটোকে আমরা কি করেছি, একই লিখেছি। এটা যদি I0 sin ωt হয় এটা হবে V0 R sin ωt, যেহেতু এটা রোধের জন্য ভোল্টেজ ড্রপ ওই জন্য VR দিয়ে ডিনোট করছি, রোধের জন্য পিক ভোল্টেজ তাই জন্য V0 R দিয়ে লিখছি। আর কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট খালি আর অ্যাড করে দেবে এর মধ্যে, একই ইকুয়েশন, জাস্ট খালি আর অ্যাড করে দেবে। কিন্তু এখানটাতে যেটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে এর ক্ষেত্রে I0 এর মানটা কত হবে। দেখো I0 এর মানটা কত ছিল মনে করে দেখো, I0 = ছিল V0/R ছিল, কিন্তু এটা কার জন্য করছি, রোধের জন্য ভোল্টেজ, তাই জন্য এটাকে লিখবো V0 R বাই হচ্ছে R। এতটা পর্যন্ত মনে থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা R এর মান, এই V0 R এর মানটা বার করি তাহলে এটা এর সাথে গুণ হয়ে যাবে না? তাহলে আমি লিখতে পারি V0 R, V0 তার বাইরে R ইকুয়াল টু হচ্ছে I0 ইন্টু হচ্ছে R। এতটা পর্যন্ত হয়ে গেল, এই ইকুয়েশনটা খুব ইউজ হবে এতটা পর্যন্ত। আচ্ছা, এটা রেজিস্ট্যান্সের জন্য হয়ে গেল। এবার ইন্ডাক্টরের জন্য করছি। ইন্ডাক্টরের জন্য আমাকে কারেন্টটা বলে দিয়েছে, এই সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, I = I0 sin ωt, এটা আমাকে বলে দিয়েছে বা আমি ধরে নিয়েছি এটা I = I0 sin ωt। ভোল্টেজের ভ্যালুটা বার করব। মনে করে দেখো কারেন্টের যা ইকুয়েশন হয় ভোল্টেজের ইকুয়েশন, এটার ক্ষেত্রে ভোল্টেজ তার থেকে 90 ডিগ্রি এগিয়ে চলে, কারেন্ট এখানে ল্যাগ করে, কারেন্ট পিছিয়ে থাকে, তাই জন্য ভোল্টেজের যে ইকুয়েশন হবে সেটা হচ্ছে V0 sin ωt প্লাস π/2, এইটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। এখানে যেহেতু এটা ইন্ডাক্টরের জন্য করছি ভালো করে বুঝবে, তাই জন্য এটাকে V লিখবো না, এটাকে লিখবো VL, আর এটাকে V0 লিখবো না, এটাকে লিখবো V0L। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? যেহেতু ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ ড্রপ বার করছি, এটার জন্য ভোল্টেজ ড্রপ বার করছি, তাহলে VL হবে এটার জন্য। এইটাকে কি লিখবো, V লিখলাম না, নর্মাল V লিখলাম না, এটাকে লিখলাম VL লিখলাম, আর এটাকে V0 লিখলাম না, এটাকে লিখলাম V0L লিখলাম। এক্ষেত্রে কিন্তু ভোল্টেজ 90 ডিগ্রি এগিয়ে থাকে, ইন্ডাক্টরের জন্য 90 ডিগ্রি এগিয়ে থাকে কারেন্টের থেকে, একটু আগেই পড়েছি, তাই জন্য ওমেগাটির সাথে আমরা কি করেছি, 90 ডিগ্রি এগিয়ে দিয়েছি, প্লাস করে দিয়েছি, প্লাস π/2। এটা হচ্ছে প্রথম কথা। তারপরের কথা দেখো, এর ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পড়েছিলাম I0 বার করবার জন্য, সেটা এটা ছিল আমাদের, সেটা হচ্ছে কি V0
বাই ছিল কত, এক্সএল ছিল, ভি নট বাই এক্সএল ছিল, মনে আছে এটা গৌরব, এটা মনে আছে যে আই নটটা কত ছিল, ভি নট বাই এক্সএল। লেখালেখি পরে করবে, লেখালেখির জন্য টাইম দেবো, আগে এটা বুঝতে পারছো কিনা দেখো। আই নটটা কত ছিল, ভি নট বাই এক্সএল, কিন্তু ইন্ডাক্টরের জন্য যেহেতু ভোল্টেজ, ওই জন্য এটাকে ভি নট লিখবো না, এটাকে লিখবো ভি নট এল। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে কত আসছে, ভি নট এল ইকুয়াল টু আসছে আই নট ইন্টু হচ্ছে এক্সএল, এতটা পর্যন্ত আসছে। ঠিক আছে, এবার এদের জন্য এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এই যে ভি নট এলটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ ড্রপ, ভি নট আরটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ। এবার যেহেতু এখানে দুবার ভোল্টেজ ড্রপ হবে দুটো কারণের জন্য, তো এখানে একটা ওভারঅল আমি একটা কি পাবো, একটা ফেজার ডায়াগ্রাম পাবো, এমন একটা ফেজার ডায়াগ্রাম পাবো যার কিন্তু এই দুটো ভোল্টেজকে আমি নর্মাল ওয়েতে যোগ করতে পারবো না, দুটো আলাদা ফেজে রয়েছে। দেখো এর যে ভ্যালুটা আর এর যে ভ্যালুটা, এদের দুজনকে আমরা নর্মাল ওয়েতে অ্যাডিশন করতে পারবো না। এদের অ্যাডিশনটা হবে ফেজার অ্যাডিশন অথবা ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন অথবা ফেজার অ্যাডিশন করা হবে, নর্মাল অ্যাডিশন কিন্তু হবে না। তাহলে শোনো ভালো করে, এই জায়গাটা বোঝার আছে, খুব ইন্টারেস্টিং এবং এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব। দেখো শুনবে, ধরো আমরা যখন এই দিকে আঁকি তখন এখানে ভোল্টেজ থাকে, এই একই লাইন বরাবর হচ্ছে কারেন্ট থাকে, কিন্তু ঘটনাটা হলো এটা আমরা আঁকি হচ্ছে ভিআর কে। মন দিয়ে শুনবে, এই জায়গাটা গুলিয়ে যায় খুব। ভোল্টেজ আর কারেন্ট একই থাকে কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে একই থাকে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। সেই জন্য ভোল্টেজ যে লাইন বরাবর রয়েছে, কারেন্টও সেই লাইন বরাবর রয়েছে। এই ক্ষেত্রে দেখো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেছিলাম ভোল্টেজ যত হবে কারেন্টও তত হবে, সেই জন্য আমি ভোল্টেজের যে ইকুয়েশন ভিআর সেটা এই দিক বরাবর নিয়েছি, কারেন্টের যে ইকুয়েশন আই সেটাও একই লাইন বরাবর নিয়েছি, দুটো সেম বরাবর হবে। কিন্তু যেটা ইন্ডাক্টরের জন্য যে ভোল্টেজটা হয় সেটা এটার থেকে 90 ডিগ্রি সবসময় এগিয়ে থাকে, 90 ডিগ্রি সবসময় এগিয়ে থাকে। এ দেখো ভিএলটা হচ্ছে কারেন্টের ইকুয়েশনের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তার জন্য আমরা কি করব, এটাকে ভি আর না লিখে এটাকে লিখতে হবে ভি নট আর, আর এটাকে আমরা লিখবো হচ্ছে কি, এটাকে আমরা কি লিখবো বলো, ভি নট এল। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। তাহলে ভি নট এলটা এখানে হলো, ভি নট আরটা এখানে হলো, এতটা পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই, দেখতে পেয়েছো যে ভি নট এলটা হচ্ছে তোমার এর থেকে 90 ডিগ্রি এগিয়ে চলছে, 90 ডিগ্রি এগিয়ে চলছে। এবার আমার কাছে প্রশ্ন, তাহলে এদের যে লব্ধিটা, এটা যদি এখান দিয়ে যায় একটা ভেক্টর, এটা যদি এখান দিয়ে একটা ভেক্টর যায়, লব্ধি মাঝখান দিয়ে যাবে, লব্ধি মাঝখান দিয়ে গেলে লব্ধিটা এরকম যাবে, এবং এইখানটাতে আমরা যেটা লিখবো সেটাকে শুধু ভি নট দিয়ে লিখতে হবে, শুধু ভি নট। এই লব্ধিটাকে বলা হয় শুধু ভি নট, যেটা এই কারেন্টের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে রয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে আমি জানি না কত, সেটাকে ধরে নিলাম ফাই পরিমাণে অ্যাঙ্গেল করে রয়েছে। বুঝতে পারা গেল এতটা পর্যন্ত? কি বললাম বুঝতে পেরেছো? লব্ধি কি হবে, লব্ধি তো সবসময় ভি নট এল আর ভি নট আর যেখানে থাকবে তার মাঝখান দিয়ে লব্ধি যায়, এটা তো তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো। আর এখানে যে এই ভি নটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে, সেটা হচ্ছে ফাই পরিমাণ অ্যাঙ্গেল হবে। প্রথমে ছবিগুলো খুব কনফিউজিং লাগবে, বুঝতে পারবে না, এতটা পর্যন্ত কনফিউজ হওয়ার কথা না। রেজিস্ট্যান্সের জন্য যেদিকে ভোল্টেজ থাকবে কারেন্ট একই লাইনে থাকবে, আর যেটা ইন্ডাক্টরের জন্য যে ভোল্টেজটা থাকে সেটা আমরা দেখতেই পেয়েছি যে কারেন্টের জন্য যেখানে ওমেগা টি থাকবে তার থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে, তার জন্য আমি ভি নট এলটাকে 90 ডিগ্রি এগিয়ে গেছি, লব্ধিটা তাহলে মাঝখান থেকে যাবে। এতটা পর্যন্ত কনফিউজ হওয়ার কথা না, ঠিক আছে? এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে আগের বছরে আমরা একটা সূত্র পড়েছিলাম, আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই ফরম্যাটেই অ্যাডিশনটা হবে, এই ফরম্যাটেই অ্যাডিশনটা হবে। তো আর মানে হচ্ছে লব্ধি ভেক্টরটা, তো এখানে লব্ধি ভেক্টর কত, ভি নট, তাহলে ভি নট তার স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এ মানে হচ্ছে ফার্স্ট ভেক্টরটা, এটা হচ্ছে ভি নট আর তার স্কোয়ার, তাহলে ভি নট আর তার হচ্ছে স্কোয়ার হবে, প্লাস হচ্ছে বি মানে কোনটা, ভি নট ও এল তার হোল স্কোয়ার, ঠিক আছে, ভি নট ও এল তার স্কোয়ার, ঠিক আছে হলো। আচ্ছা এই জায়গাটা লেখার দরকার পড়বে না, কেন বলো তো? দেখো ভি নট আর ভি নট এল এর মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে cos 90 বসালে জায়গাটা কত হয়ে যাবে, 0, তাহলে পুরো পার্টটা কেটে 0 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো এতটা পর্যন্ত? আমরা কিন্তু এইখানে যে অ্যাঙ্গেলটা দেখি এটা এ আর বির মাঝের অ্যাঙ্গেল, এটাকে যদি এ ভেক্টর বলে মানো আর এটাকে যদি বি ভেক্টর বলে মানো, এদের মাঝের টোটাল অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটাকে যখন 90 ডিগ্রি এখানে যখন বসাবে তো cos 90 = 0 হয়ে যাবে, তাই জন্য এই পার্টটা লেখারই আর দরকার পড়বে না। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল? সেই জন্য আমি এইটা নর্মাল লিখে রেখেছি। এবার দেখো এই যে ভি নট তার স্কোয়ার, তার মানটা আমরা বার করব, তো তার মানটা বার করার জন্য আমি এটাকে লিখছি ভি নট তার স্কোয়ার। দেখো এই যে ভি নট আর আছে, তার ভ্যালুটা কত বার করা আছে দেখো, আই নট আর, তাহলে এর মধ্যে যদি বসিয়ে দিই এবং মাথা যদি স্কোয়ার হয়ে যায় তাহলে আই নটের কি হবে, স্কোয়ার হবে, আর এর কি হবে, স্কোয়ার হবে, প্লাস
দেখো ভি নট এল এর মানটা কত দেখো বার করা হয়েছে আই নট এক্সএল, এর মধ্যে যদি বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে আই নট তার স্কোয়ার এক্সএল তার স্কোয়ার। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল, কোনো অসুবিধা এতটা পর্যন্ত বুঝতে? এবার এখান থেকে আই নট স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, তাহলে ভি নট তার স্কোয়ার মানে হচ্ছে আই নট তার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সএল তার হচ্ছে স্কোয়ার, এতটা পর্যন্ত থাকছে। এবার দেখো এখান থেকে যদি ভি নট এর মানটা আমরা বার করি তাহলে এটা রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে কি হয়ে যাবে আই নট তার স্কোয়ার আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সএল তার হচ্ছে স্কোয়ার। দেখো এইটুকু পার্টের রুট করাটা সম্ভব নয়, কারণ এখানে মাঝখানে প্লাস বসে আছে, শুধুমাত্র এই পার্টটা বাইরে বেরোবে আর এটার মাথায় রুট থেকে যাবে। তাহলে ভি নট ইজ ইকাল টু থাকবে যেটা, সেটা হচ্ছে কি আই নট বাইরে বেরিয়ে গেল রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সএল তার হচ্ছে স্কোয়ার। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল? তো এটা হচ্ছে তোমার লব্ধি যে ভোল্টেজটা হলো তার মান, লব্ধি যে ভোল্টেজটা হলো তার মান। লব্ধি ভোল্টেজ মানে যে ভি নট যেটা বেরোলো, ভি নটের মান হচ্ছে আই নট রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল তার স্কোয়ার। এতটা পর্যন্ত দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো এতটা পর্যন্ত। লব্ধি যে ভোল্টেজটা হবে মানে ওভারঅল যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপটা হচ্ছে কারেন্টের সাথে আই নটের সাথে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? হ্যাঁ, লব্ধি ভোল্টেজটা হবে আই নট ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এতটা পর্যন্ত দেখো ক্লিয়ার হয়েছে কিনা, ঠিকঠাক আছে এতটা পর্যন্ত? আগে এতটা পর্যন্ত খাতায় লেখো, এর মধ্যে ইম্পিডেন্স আসবে, নতুন নতুন জিনিস আসবে অনেকগুলো, ঠিক আছে? আগে এতটা পর্যন্ত খাতার মধ্যে লেখো। এবার এইখানে যেটা আমরা বার করলাম ভি নট ইজ ইকাল টু আই নট আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এটা হচ্ছে লব্ধি ভোল্টেজটা। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধি ভোল্টেজটা। এই লব্ধি ভোল্টেজটার ক্ষেত্রে কি হবে শোনো, মন দিয়ে শুনবে জিনিসটা। লব্ধি ভোল্টেজটার ক্ষেত্রে কতগুলো ইকুয়েশনের চেঞ্জেস আসবে দেখো কি সুন্দরভাবে। এই যে ভি নট ইজ ইকাল টু যেটা পেলাম আমরা, ভি নট ইজ ইকাল টু কি পেয়েছি আই নট রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সএল তার হচ্ছে স্কোয়ার। মন দিয়ে শোনো জিনিসটা, বুঝতে পারবে না কিন্তু। এই যে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এটাকে সহজ করবার জন্য এটাকে মানা হয় হচ্ছে জেড বলে, ভালো করে শুনবে, এই জায়গাটাকে জেড বলে মানা হয়। তাহলে এটাকে লেখা হয় এরকম ভাবে ভি নট ইজ ইকাল টু আই নট জেড, ঠিক আছে? তাহলে জেড কোন রাশিটাকে ধরা হলো? জেড ধরা হলো হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সএল তার স্কোয়ারকে। মনে করে দেখো এই যে আর, এটা হচ্ছে ওই যে এল আর সার্কিটের রোধটা হচ্ছে আর, আর এক্সএলটা হচ্ছে ইন্ডাক্টরের যে রোধটা ছিল সেটা হচ্ছে এক্সএলটা। মনে করো দেখো এই যে এরকম ছিল তো সার্কিটটা, এদিকে দেখো এদিকে দেখো, এই যে এল যেটা ছিল ইন্ডাক্টর যেটা ছিল তার রোধটা ছিল এক্সএল, আর যেটা রেজিস্ট্যান্স ছিল তার রোধটা ছিল আর। রোধগুলোর স্কোয়ারের রুট, রোধগুলোর স্কোয়ার করে তার অ্যাডিশনের যে রুটটা সেটাকে জেড বলে মানা হচ্ছে। তার মানে জেডটাও হিসাব মতো একটা রোধ। এই রোধটাকে নাম দেওয়া হয়েছে, ইংরেজিতে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স, ইংরেজিতে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স, বাংলায় এটাকে বলা হয় হচ্ছে প্রতিরোধ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রতিরোধ, ঠিক আছে? এবং এটাকে প্রতিঘাত আছে, প্রতিরোধ আছে, সবই প্রসেনজিতের সিনেমা, ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হয়? জেডটাকে বলা হচ্ছে প্রতিরোধ বা ইম্পিডেন্স বলে, ইংলিশে বলে ইম্পিডেন্স, বাংলায় বলে প্রতিরোধ। জেড এর মানটা মনে রাখবে, এই পুরো যে ভ্যালুটা এইটা হচ্ছে জেড এর মান, মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল তার স্কোয়ার। ঠিকঠাক আছে এতটা পর্যন্ত? এইবার আমি কি করব দেখো, এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এইটার তলায় যারা যারা লিখেছো খাতার মধ্যে, এইটার তলায় লিখবে এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম লিখে নেবে পুরোটা বাংলায় করে, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। এবার এই ফেজার ডায়াগ্রামের থেকে আমি যে ডায়াগ্রামটা বানাবো সেটা হচ্ছে প্রতিরোধী ত্রিভুজ বলে একটা ত্রিভুজ বানাবো, প্রতিরোধী ত্রিভুজ, ঠিক আছে? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে বলা হয় এটাকে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। দেখো নতুন জিনিস, ঠিক আছে? এবং এই ট্রায়াঙ্গেলটা বানানোর একটা কারণ আছে, এইখানে যে ফাইটা রয়েছে না, এই ফাইটার ক্যালকুলেশন এখন আমরা জানি না, এই ফাইটা কত, এই অ্যাঙ্গেলটা কত সেটা তো জানতে হবে, এই ফাইয়ের ক্যালকুলেশনটা এখনো পর্যন্ত জানি না, সেইটা জানবার জন্য আমি একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বানাবো এই ফাইটার মানটাকে বার করবার জন্য, যাতে আমার অঙ্কটা সহজ হয়ে যায়, ঠিক আছে? দেখো এবার বানাচ্ছি ইকুয়েশনটা। হ্যাঁ, এটা লিখে নাও, ফেজার ডায়াগ্রাম লিখে নাও, যেখানে লিখেছো সেটা তাহলে লিখে নাও। আর এটা ভি নট ইজ ইকাল টু আই নট রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার লিখে নাও, তার তলায় জেড লেখো, জেডটা কি সেটা লিখে নাও। জেডটাকে বলা হয় প্রতিরোধ বা বলা হয় হচ্ছে ইম্পিডেন্স, ঠিক আছে? জেডটাকে প্রতিরোধ বা ইম্পিডেন্স বলা হয়। তোমার শুধু একটা ফেজার ডায়াগ্রাম যদি কেউ মনে রাখতে পারো, এটা দিয়ে পুরো মানে সবকটা সার্কিট সলভ হয়ে যাবে, সবকটা সার্কিট। শুধু ফেজার ডায়াগ্রামটা মনে রাখো, কোথায় কি ছিল, এদিকে ভি নট আর ছিল, এদিকে ভিএল ছিল, আর মাঝখান দিয়ে লব্ধিটা গেছিল, ব্যাস এইটুকু মনে রাখো। দেখো কত সহজ লাগবে দেখো কোশ্চেন করতে, ঠিক আছে? এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বানাচ্ছি, এবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বানাচ্ছি, মন দিয়ে শুনবে। দেখো যেটা ছিল ভি নট আর, এদিকে দেখো যেটা ভি নট আর ছিল, এই ভি নট আর এর মানটা কত ছিল দেখো, আই নট আর। এদিকে দেখো এটা ট্রায়াঙ্গেল বানানোর চেষ্টা করছি, দেখো অনেকে কঠিন ভাবে ট্রায়াঙ্গেল বানিয়ে সেটা গুলিয়ে যাবে, আমি এখান দিয়ে ট্রায়াঙ্গেল বানাবো, এটার থেকে ট্রায়াঙ্গেল ডাইরেক্ট বানাবো, এখান থেকে তৈরি হয়ে যাবে। ভি নট আর এর মান কত ছিল দেখো, আই নট আর।
তাহলে এই ভি নট আরটা মুছে দিলাম, দিয়ে এইখানটাতে লিখে দিলাম হচ্ছে আই নট আর। ঠিক আছে, দেখো ভি নট যেটার মান ছিল, ভি নটের মান ছিল হচ্ছে আই নট জেড। ভালো করে বোঝো কিন্তু, পরে পারবে না কিন্তু একা করতে। ভি নটের মান ছিল হচ্ছে আই নট জেড, তাহলে ভি নটটাকে আমি মুছে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে আই নট জেড। ভি নট এল এর মানটা ছিল হচ্ছে এই যে ভি নট এল এর মান ছিল আই নট এক্সেল, তাহলে ভি নট এলটাকে মুছে দিলাম, দিয়ে লিখে দিলাম হচ্ছে আই নট এক্সেল। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। আমি যে ট্রায়াঙ্গেলটা বানাবো তার মধ্যে কেবলমাত্র রোধগুলো থাকবে, কারেন্টগুলো থাকবে না। এবার কারেন্টগুলোকে মুছে দিচ্ছি, আই নটটাকে মুছে দিচ্ছি, আই নটটাকে মুছে দিচ্ছি, এই আই নটটাকে মুছে দিচ্ছি, শেষ। ঠিক আছে, শেষ। আই নটগুলো মুছে দিলাম, তাহলে দেখো শুধু রোধযুক্ত ট্রায়াঙ্গেল পেলাম, এই জন্য এটাকে বলে প্রতিরোধী ত্রিভুজ বলা হয় এটাকে। এবার দেখো এই যে জেড যেটা পেয়েছি সেইটা দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে, দেখো এই লাইনটার মান হচ্ছে এক্সেল। হ্যাঁ, এই লাইনটার মান হচ্ছে এক্সেল, তো এইটার মাপ এখানে যা হবে সেম টু সেম মাপ এখানে হবে, সেম টু সেম মাপ এখানে হবে। তাহলে এইখানটা থেকে যদি আমি একটা কোনো লম্ব আঁকি, আর এই ছবিটাকে যদি এইখানে 8টা না লিখে এখানে যদি 8টা লিখি, জেডটা এখানে না লিখে যদি এখানে লিখি, আর এক্সেলটাকে এখানে না লিখে যদি এখানে এক্সেল লিখি, লিখে যদি এবার এইগুলোকেও ধরে মুছে দিই, তাহলে আমি যে ট্রায়াঙ্গেলটা পেলাম এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় হচ্ছে প্রতিরোধী ত্রিভুজ। এই ট্রায়াঙ্গেলটাকে বলা হচ্ছে প্রতিরোধী ত্রিভুজ। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে দেখো মন দিয়ে শুনবে জিনিসটা, এর ক্ষেত্রে দেখবে যে এইখানে যে ফাইটা হয়ে রয়েছে না, এখানে যে ফাইটা হয়ে রয়েছে, এই ফাই এর মানটা ক্যালকুলেশন করতে দেবে। ফাই এর মান ক্যালকুলেশন করাটা কত ইজি, দেখো এখান থেকে আমরা ট্যান ফাই এর ভ্যালু ক্যালকুলেশন করব। ট্যান ফাই মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্সেল আর ভূমি হচ্ছে আর, তাহলে উত্তর আসবে কত, এক্সেল বাই হচ্ছে আর। এইখান থেকে আমরা ডাইরেক্ট ফাই ক্যালকুলেশন করে নেবো, ট্যান ফাই হয়ে গেল। এবার এই যে এক্সেল এর জায়গাতে তুমি ইউজ করতে পারো ওমেগা এল, যদি জানা না থাকে। এক্সেল এর ভ্যালু তো আমি একটু আগে শিখেছি যে ওমেগা এল হয়, ওমেগা এল ইউজ করতে পারো, এটা আর রাখতে পারো। তো এইটা হচ্ছে ভ্যালু, ট্যান ফাই এর ভ্যালু ক্যালকুলেশন করে দিলাম। ঠিকঠাক আছে তার পর্যন্ত। এবার তুমি যখন কারেন্টের ইকুয়েশনটা লিখবে না, মন দিয়ে শুনবে জিনিসটা, কারেন্টের যখন ইকুয়েশনটা লিখবে, কারেন্টের ইকুয়েশন লেখার সময় আমাদের খুব ভুলিয়ে যাবে। দেখো ভালো করে শোনো, এই ট্রায়াঙ্গেলটা ফের ওই জায়গাটায় আসছি, যে জায়গাটা আমি এঁকেছিলাম যে ছবিটা, ওই ছবিটা বানাচ্ছি। এই দিকটাতে ছিল ভি আর ছিল, ঠিক আছে, সরি ভি নট আর ছিল, এই জায়গাটা ছিল হচ্ছে ভি নট আর ছিল, এই জায়গাটাতে ছিল হচ্ছে ভি নট এল, এই জায়গাটা ছিল হচ্ছে ভি নট, ঠিক আছে, আর এই জায়গার অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে ফাই। এবার কি হবে দেখো, এটা যখন খাতার মধ্যে করবে এটা ফেজার ডায়াগ্রাম থাকবে না, এটা এখন ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটাকে মানা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে। বাংলায় বলে প্রতিরোধী ত্রিভুজ, লিখে রেখো, ঠিক আছে বাংলাটা। এবার দেখো এইটা, দেখো এইটার দিকে দেখো, এর ক্ষেত্রে দেখো যে লব্ধি ভোল্টেজটা পেয়েছি, কারেন্ট কোথায় রয়েছে, এখানে কারেন্ট, কারেন্ট এখানে রয়েছে, এটা কারেন্ট। মন দিয়ে শুনবে, কারেন্টের ইকুয়েশন যা পেয়েছি, লব্ধি ভোল্টেজের যে ইকুয়েশন তার থেকে দেখো ফাই পরিমাণ এগিয়ে আছে। ভালো করে লক্ষ্য করো, কারেন্টের ইকুয়েশন যা হয়েছে, লব্ধি ভোল্টেজের যে ইকুয়েশন তার থেকে কত পরিমাণ এগিয়ে, ফাই পরিমাণ এগিয়ে। লব্ধি ভোল্টেজের ইকুয়েশন ফাই পরিমাণ এগিয়ে। তাহলে আমি যখন লব্ধি ভোল্টেজটা লিখবো, লব্ধি ভোল্টেজটা যখন লিখবো, লব্ধি ভোল্টেজটা যখন লিখবো, আমি ভালো করে বুঝবে জিনিসটা। কারেন্টের ইকুয়েশন ছিল আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি, এটা ছিল আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি। এর ক্ষেত্রে লব্ধি ভোল্টেজের যে ইকুয়েশনটা আসবে, সেটা কারেন্টের ইকুয়েশনের যে ফেজটা ছিল তার সাথে ফাই এগিয়ে দেবো, প্লাস ফাই করে দেবো। মানে আমরা লিখবো ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই লিখবো, এইটা লিখে চলবো। বুঝতে পারা গেল? কারেন্টের ইকুয়েশন যদি জেনে যাও, ডাইরেক্ট ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই করে দেবো, হয়ে যাবে। বুঝতে পারা গেল তারা পর্যন্ত? কারেন্টের ইকুয়েশন যা ছিল, লব্ধি ভোল্টেজের ইকুয়েশন তার থেকে দেখো ফাই পরিমাণ এগিয়ে, তা লিড করছে এখানে, তাহলে ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই হবে। এতটা পর্যন্ত কোনো কোশ্চেন, কোনো ডাউট, অসুবিধা থাকলে বলো, ক্লিয়ার করে দিচ্ছি। যে যে জিনিসগুলো বললাম এখানে নতুন, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্যান ফাই এর মান ক্যালকুলেশন, আর এখান থেকে এইটার ক্যালকুলেশন। এবার শোনো, এই যে ফাই জিনিসটা, এটা আমরা ক্যালকুলেট করে নেবো এইভাবে, এই যে এক্সেল বাই আর দিয়ে ক্যালকুলেশন করে নেবো, নিয়ে যে ফাইটা বেরিয়ে যাবে এটা এখানে বসিয়ে দেবো, দিলেই আমাদের ভি নটের ইকুয়েশন ডাইরেক্ট তৈরি হয়ে যাবে। ভি এর ইকুয়েশন, ভোল্টেজের ইকুয়েশন, লব্ধি ভোল্টেজের ইকুয়েশন ডাইরেক্ট তৈরি হয়ে যাবে। লব্ধি ভোল্টেজের ইকুয়েশন যেটা বেরোচ্ছে, এটা কিন্তু টাইমের রেসপেক্ট, আমি বারবার বলছি, শুনে নয়, এই জায়গাগুলো কিন্তু খুব ভুলে যাবে। এটা হচ্ছে টাইমের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে, ঠিক আছে। কেন টাইমের সাপেক্ষে? দেখো এখানে টাইমের ইকুয়েশন রয়েছে, কি করে বুঝছি, ওমেগা টি রয়েছে, ওমেগা টি রয়েছে মানে টাইমের সাপেক্ষে। এইখানে যদি নর্মাল ভি নট বলে, এটা কিন্তু টাইমের সাপেক্ষে না, এটা হচ্ছে মানটা, এটা হচ্ছে মানটা। আর এটা কিন্তু টাইমের সাপেক্ষে যদি মান বার করতে বলে, তাহলে এইটা করবো, ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই। এতটা পর্যন্ত ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? যা যা বললাম সেই জিনিসগুলো তাহলে এখন খাতার মধ্যে লেখো, তারপর একটা ছোট্ট রিক্যাপ দিয়ে আমি অঙ্কতে ঢুকবো, ডাইরেক্ট রিক্যাপ করে দিচ্ছি। দেখো হ্যাশট্যাগ রিক্যাপ, ঠিক আছে, দেখো হ্যাঁ হ্যাঁ রিক্যাপ, এই টপিকটাই এরকম, মানে বারবার রিক্যাপ না করলে তোমার মনে থাকবে না। তাহলে দেখো ফার্স্টে হচ্ছে ভি নট আর যখন বার করেছিলাম,
মনে করো দেখো ছিল হচ্ছে আই নট আর ছিল, তারপর করেছিলাম হচ্ছে ভি নট এল, এটার জন্য ছিল হচ্ছে আই নট এক্সেল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আজকে করলাম ভি নট, এটার ছিল হচ্ছে আই নট জেড, জেড মানে ছিল হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, গুড। আচ্ছা আর কি ছিল, আর হচ্ছে তোমার ট্যান ফাই, ট্যান ফাই এর ভ্যালু কত ছিল দেখো, এক্সেল বাই আর, এক্সিলেন্ট, এক্সেল বাই আর, এক্সেল, এক্সেল মানে হচ্ছে ওমেগা এল বাই আর, ঠিক আছে, এক্সেল মানে হচ্ছে ওমেগা এল বাই আর, এইটা ছিল, ঠিক আছে। আচ্ছা এবার এর ফেজার ডায়াগ্রামটা মনে রাখতে হবে আর প্রতিরোধী ত্রিভুজটা মনে রাখতে হবে। এখানে দেখো ফেজার ডায়াগ্রামটা কিরকম ছিল, এইটাই কিন্তু এইটা দিয়ে, হ্যাঁ এইটা দিয়ে কিন্তু টোটাল নিউমেরিক্যাল সলভ হবে, হ্যাঁ এই ফেজার ডায়াগ্রামটা দিয়ে। এইখানে ছিল হচ্ছে ভি নট, এইখানে ছিল হচ্ছে ভি নট এর আর, এখানে কারেন্ট ছিল এই লাইনেই, একই লাইন বরাবর কারেন্ট ছিল, এইখানে ছিল হচ্ছে ভি নট এল ছিল, ঠিক আছে, এটা ফাই ছিল, ঠিক আছে। আর একটা ট্রায়াঙ্গেলটা যখন বানিয়েছিলাম তখন এরকম ট্রায়াঙ্গেল ছিল, এটা ছিল এক্সেল, এদিকে ছিল আর, এটা জেড, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, আর এগুলো হচ্ছে সব ফর্মুলাগুলো। আচ্ছা কারেন্টের ইকুয়েশন যদি হয় আই নট সাইন ওমেগা টি, এটা টাইমের রেসপেক্টে, বারবার বলছি এটা কিন্তু টাইমের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে ভি যেটা লব্ধি ভোল্টেজ যেটা হবে, লব্ধি ভোল্টেজ যেটা হবে, আমি লব্ধি ভোল্টেজ দিকেই করি এটাকে, ঠিক আছে, লব্ধি ভোল্টেজ যেটা হবে সেটা হবে হচ্ছে ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই হবে। কারণটা দেখো আই যেখানে থাকবে, আই যে লাইন বরাবর থাকবে, ভি নটটা দেখো তার থেকে ফাই পরিমাণ এগিয়ে থাকবে, সেই জন্য এর সাথে ফাইকে অ্যাড করে দেবো, হয়ে গেল। লব্ধি ভোল্টেজটাকে লিখতে পারো ওরকম নর্মাল লব্ধি ভোল্টেজই লিখে দেবে ডাইরেক্ট, ওটা নিয়ে কোনো কথা না, ঠিক আছে, ওটা দিয়ে দেবে তোমাকে। এই হচ্ছে এই কটা জিনিস ছিল, আর কিছু, আর কিছু মিশে যাচ্ছে। আচ্ছা আর ওইগুলো পারবে তো আইআরএমএস বার করবার জন্য আই নট বাই রুট টু, ঠিক আছে, আইআরএমএস এগুলো, হ্যাঁ আই নট বাই রুট টু, ঠিক আছে, আই অ্যাভারেজ বার করবার জন্য টু আই নট বাই পাই, ঠিক আছে, ওমেগার ইকুয়েশন হচ্ছে টু পাই এফ, ঠিক আছে, ঠিক আছে। আর আর কিছু, আর কিছু মিস যাচ্ছে কিনা দেখো ভালো করে, এক্সেলটা মনে রেখো ওমেগা এল হয়, আর কিছু মিস যাচ্ছে না, সবই করিয়ে দিয়েছি, ওটা এখন আসেনি ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে, ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে তোমরা কি করবে বলো তো, ভি ইজ ইকাল টু ভি নট সাইন ওমেগা টি, এটার সাথে ইকুয়েট করে নেবে আগে, এটার মধ্যে তুলনা করে দেখো কত হচ্ছে, ভি নটের মান এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ওমেগার মান কত পেয়ে যাচ্ছি 100 পাই, ঠিক আছে, আর টি মানে তো টি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আগে জেনে নেবো ডেটাগুলো কত কত, তারপরে আর কি কি ডেটা আছে সেগুলো লিখে নেবো, নেওয়ার পর যে যে জিনিসগুলো বার করতে দিয়েছে সেটা বার করবো। দেখো দিয়েছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে বুঝতে পারছো তো, বাংলায় লেখা হয় হচ্ছে আবেশজনিত প্রতিঘাত, যেটাকে এক্সেল এর মান বার করতে দিচ্ছে হিসাব মতো। আর ইম্পিডেন্স মানে হচ্ছে জেড এর মান, যেটাকে প্রতিরোধ বলা হয়। পিক কারেন্ট মানে হচ্ছে আই নটের মান বার করতে দিচ্ছে, আর আই নট টি মানে হচ্ছে টাইমের ইকুয়েশনটা বানাতে বলছে, এটার সাহায্যে এটার ইকুয়েশনটা বানাতে হবে। আগে এই 4টে কোশ্চেন করতে দিলাম, এটা করো, তারপর লেভেল বাড়াবো আস্তে আস্তে। পাই টি এটা দিয়ে দিয়েছে, আমরা সবার আগে কি করবো, এই ধরনের অঙ্ক করবার জন্য এটাকে এই যে বেসিক ইকুয়েশনটা আছে ভি ইজ ইকাল টু ভি নট সাইন ওমেগা টি, এটার সাথে কম্প্যারিজন করবো। তাহলে এখান থেকে কি কি ডেটা জানা হয়ে যাচ্ছে দেখো, প্রথমত আমরা জেনে যাচ্ছি, এখানে লিখছি সেগুলো, ভি নটটা জেনে যাচ্ছি যেটা হচ্ছে 200, ঠিক আছে, তারপরে কত জেনে যাচ্ছি দেখো, ওমেগা জেনে যাচ্ছি 100 পাই, ইউনিটগুলো আমি লিখছি না, ওমেগাটা জেনে যাচ্ছে হচ্ছে 100 পাই, ঠিক আছে। আর এখানে দেখো রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 200 ওহম, রেজিস্ট্যান্সটা লিখলাম 200 ওহম লিখে নিলাম, এল কত, এল হচ্ছে তোমার 2/পাই হেনরি, এতটা পর্যন্ত লিখে নিলাম। এটা ভোল্টেজে হবে, লিখতে পারো, ভোল্ট করবে। দেখো তুমি যে জিনিসটা করবে সেটা হচ্ছে ফার্স্টে দিয়েছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স দিয়েছে, তো ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে এক্সেল এর মান বার করতে বলছে। এক্সেল মানে কি হয়, ওমেগা এল, একটু আগেই পড়েছি, এক্সেল মানে হয় ওমেগা এল। তাহলে দেখো এই যে ওমেগার ভ্যালু কত দেওয়া, 100 পাই, 100 পাই লিখলাম, এল এর মান কত দেওয়া আছে 2/পাই, ঠিক আছে। তাহলে দুটো কেটে যাচ্ছে পাই আর পাই, তাহলে পড়ে থাকছে 200 হেনরি, 200 রোধ তো হোমে হবে, এক্সেল তো এইটার রোধ, মানে এইটার রোধ তো আবেশজনিত প্রতিঘাত, রোধ তো এইটার রোধ, তাই জন্য এটাকে 200 ওহম মানা হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন উত্তর শেষ, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, জেড আর স্কয়ার মানে 200 স্কয়ার প্লাস, গুড, হ্যাঁ, ওদিকে এক্সেল বলতে 200 ওটারও হোল স্কয়ার, হ্যাঁ, জেড এর ইকুয়েশনটা মনে আছে নিশ্চয়ই, আর স্কয়ার প্লাস হচ্ছে এক্সেল তার স্কয়ার। তাহলে জেড এর জায়গায় কত হবে দেখো, আর মানে হচ্ছে রোধটা কত 200, তাহলে 200 হচ্ছে হোল স্কয়ার প্লাস এক্সেল মানে হচ্ছে 200 তার হোল স্কয়ার, ফের এখানে 200 তার হোল স্কয়ার হলো, তাহলে কত হচ্ছে দেখো, এভাবে করবে না সলিউশন, এভাবে করবে, 200 স্কয়ার কটা আছে, দুটো আছে তো, তাহলে এরকম লিখবে 2 × 200 স্কয়ার,
ঠিক আছে, তাহলে সলিউশন তাড়াতাড়ি হবে। 200 স্কোয়ারের রুট হয়ে যাবে, তাহলে 200টা বাইরে বেরিয়ে যাবে, থেকে যাবে ব্র্যাকেটের ভেতর শুধু √2, শেষ হয়ে গেল এতটা পর্যন্ত, ইজি। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। পিক কারেন্ট বার করতে দিয়েছে, পিক কারেন্ট বার করবার উপায়টা কি? পিক কারেন্ট বার করবার উপায়টা কি? পিক কারেন্ট V0/Z, টোটাল সার্কিটের জন্য বলছে তো, V0/Z। তাহলে 3 নাম্বার দেখো কত হচ্ছে, V0/, যদি Z হয় তাহলে V0 এর মান কত? V0 এর মান হচ্ছে 200, তাহলে 200 লিখলাম। Z কত বার করেছি? 200/√2, নিচে লিখলাম 200/√2, এটা কেটে গেল 1/√2, তাহলে পিক কারেন্ট বেরিয়ে গেল 1/√2, এত অ্যাম্পিয়ার। এটাও শেষ, ঠিক আছে। জেড এর ইউনিট হচ্ছে ওহম, ইম্পিডেন্স তো ওটা তো দুটো রোধের সমষ্টি তো, এইটার, ঠিক আছে, তাই না, ওটা ওহম হবে, ঠিক আছে, শেষ। লাস্ট কোশ্চেন থাকলো হচ্ছে I0টা বার করা নিয়ে সমস্যা হয় সবার। I0টা বুঝবে, এই যে আই এর মানে টাইমের রেসপেক্ট I0 না, এটা IT হবে এটা, ঠিক আছে। টাইমের রেসপেক্ট হচ্ছে কারেন্টটা কত, এইটা বার করতে দিয়েছে, এটা কত, 4-এরটা দেখো, এইটা নিয়ে সমস্যা, এইটাই বার করতে পারবে না। এটা খুব ভালো করে শুনবে, দেখো এইটা বোঝার জন্য না তুমি একটুখানি ডায়াগ্রামটা বানিয়ে নাও আগে সাইডে, এইটা তাহলে খুব ইজি লাগবে। দেখো এইখানে ডায়াগ্রামটা বানাবে, ডায়াগ্রামটা কি ছিল মনে করে দেখো, এই লাইন বরাবর I ছিল, এইখানে ছিল হচ্ছে V0 R ছিল, এখানে ছিল হচ্ছে V0, এখানে ছিল হচ্ছে V0 L, ঠিক আছে, এখানে ছিল হচ্ছে ফাই, এইটা ছিল আমাদের। যেটা ভোল্টেজের যে ইকুয়েশন থাকবে, তার থেকে কিছুটা পরিমাণ মানে ফাই পরিমাণ পিছিয়ে থাকবে কারেন্টের ইকুয়েশন। তাহলে কারেন্টের ইকুয়েশনটা টাইমের রেসপেক্টে যখনই বলে দেবে, তখন ওমেগা টি দিয়ে লিখতে হবে। যেমন এখানে আমি ওমেগা টি ইউজ করে লিখবো, তাহলে আমি কি করব দেখো, এখানে ইউজ করব হচ্ছে I(t) = I0 sin, ঠিক আছে, ওমেগা টি। আর V0 এর যা ইকুয়েশন ছিল তার থেকে দেখো কারেন্টের ইকুয়েশন, এদিকে তাকাও, কারেন্টের ইকুয়েশন হচ্ছে V0 এর ইকুয়েশনের থেকে ফাই পরিমাণ পিছিয়ে, তাহলে ভোল্টেজের ইকুয়েশন অবধি কত ছিল, এত ওমেগা টি -5, ঠিক আছে, হয়ে গেল তারা পর্যন্ত। এবার আমাকে দেখো কি কি করতে হবে, I0 এর মান 1/√2 এখানে বসিয়ে দেবো, ওমেগার মান 100 পাই বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, টি তো 100 পাই টি লিখবো, ফাই লেখার সময় সমস্যা হবে, ফাইটা ক্যালকুলেশন করতে হবে, ট্যান ফাই দিয়ে ক্যালকুলেশন করে নাও, ওই যে একটু আগে শিখেছি ট্যান ফাই এর ক্যালকুলেশন, হ্যাঁ এখানে করছি সাইডে। ট্যান ফাই এর ক্যালকুলেশন ছিল হচ্ছে, ওপরে ছিল হচ্ছে এক্সেল, নিচে ছিল কত, আর ছিল। তাহলে দেখো এক্সেল বলতে 200, হ্যাঁ 200, আর বলতে 200, তাহলে কেটে যাচ্ছে 1, তাহলে ট্যান ফাই এর মান যদি হয় 1, তাহলে শুধু ফাই এর মান 45 ডিগ্রি হবে, বুঝতে পারলে, ট্যান ফাই 1 হয় 45 ডিগ্রিতে, তাহলে ফাই বেরিয়ে গেল 45 ডিগ্রি। তার মানে এবার এখানে জাস্ট ডেটাগুলো বসিয়ে দাও, I(t) এখানে হবে হচ্ছে I0 এর মান 1/√2 বসালাম, সাইনটা রাখলাম, ওমেগার বলতে হচ্ছে 100 পাই, ঠিক আছে, তারপর টি, তারপর হচ্ছে 45 ডিগ্রি π/4 ফরম্যাটে লিখবে, π/4, ঠিক আছে, খতম। এটা হচ্ছে 4টে ইকুয়েশন, শেষ, শেষ 4টে। স্টার্ট করছি, হ্যাঁ। এরকম একটা সার্কিট দিয়েছে যার এখানে 3 ওহম রোধ কানেক্টেড, এখানে 0.4 হেনরি আবেশ কানেক্টেড, আর এখানে হচ্ছে এই ভোল্টেজটা দেওয়া আছে। দেখো এখান থেকে কিভাবে সলিউশন করবে, দেখো এটা ই দিয়ে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, তুমি এইটার সাথে তুলনা করে দাও, V = V0 sin ωt + ফাই, এটার সাথে তুলনা করে দাও। তাহলে দেখো এই জায়গাটার সাথে যদি তুমি তুলনা করো, তুমি কি পাচ্ছ, V0 এর মান 20 পাচ্ছ, তাহলে V0 = 20 লিখে দিলে প্রথমে, তারপরে ওমেগার মান কত পাচ্ছ, 10 পাচ্ছ, তাহলে এখানে লিখে দিলে হচ্ছে ওমেগার মান হচ্ছে 10, রোধটা কত দেওয়া, 3 ওহম, তাহলে রোধটার জায়গাতে তুমি লিখলে হচ্ছে 3 ওহম, আবেশ কত দেওয়া 0.4, এলটা লিখে দিলে 0.4। এবার আমি পরপর সলিউশন করে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে এক্সেল, তাহলে আমি এখানে সলিউশন করছি 1 নম্বরেরটা, এক্সেল এর মান কি হয়, ওমেগা এল, তাহলে এক্সেল = ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 10, ঠিক আছে, এল এর মান কত দেওয়া 0.4, তাহলে দরকার নেই, 0.4 এর সাথে 10 গুণ হচ্ছে মানে 4 হয়ে যাবে, বুঝেই যাচ্ছে জিনিসটা, 4 হয়ে যাবে, এক ঘর পয়েন্ট সরে যাবে এদিকে, 4 হয়ে যাবে। 2 নম্বরেরটা কত হচ্ছে, জেড বার করার পদ্ধতি হচ্ছে √, হ্যাঁ, r² প্লাস হচ্ছে XL², তাহলে হ্যাঁ রোধ দেওয়া আছে হচ্ছে 3, আর এক্সেল বার করেছি 4, তাহলে 3² প্লাস হচ্ছে 4², তাহলে সলভ করে উত্তর আসছে 5, 16 আর 9 25, তার রুট মানে 5 হবে, হয়ে গেল। জেড হয়ে গেছে, এক্সেল হয়ে গেছে, I0 বার করতে দিয়েছে 3 নাম্বার, হ্যাঁ, তাহলে I0 এর ফর্মুলা এইমাত্র শিখেছি, V0 বাই হচ্ছে জেড। V0 এর ভ্যালু কত, V0 এর ভ্যালু 20, হ্যাঁ 20/5, তাহলে সলভ করে উত্তর আসলো 4 অ্যাম্পিয়ার, এত, এটা শেষ, ঠিক আছে। এবার হচ্ছে IT, VRT আর VL, এইগুলো বানানোর জন্য ফেজার ডায়াগ্রাম বানিয়ে করবে, তাহলে কনফিউশনটা কখনোই হবে না। দেখো ভালো করে শুনবে জিনিসটা, এই জায়গাটাতেই কনফিউশনটা তৈরি হয়। প্রথম কথা হচ্ছে এদিকে V0 এর আর ছিল, মনে আছে নিশ্চয়ই,
ঠিক আছে, রাস্তার দিকে বল। এদিকে ছিল হচ্ছে কারেন্ট ছিল এই লাইন বরাবর, এই লাইন বরাবর কে ছিল ভি নট এল ছিল ভল, আর এই বরাবর ছিল হচ্ছে ভো, ঠিক আছে ভি নট হয়ে গেল তারা পর্যন্ত। আর এদের মাঝের যে অ্যাঙ্গেল সেটা ছিল হচ্ছে ফাই। মানে রাস্তার উপর দিয়ে ভলভো গেছে, বউকে মেরে দিয়েছে, উড়ে গেছে, হয়ে গেছে তারা পর্যন্ত। আচ্ছা এখানে না সাইডে জায়গা নেই বলে আমি এই সাইডে ট্যান ফাই এর ক্যালকুলেশনটা করে নিচ্ছি। ট্যান ফাই এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এক্সএল বাই আর ছিল, তাহলে ট্যান ফাই এর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে এটা, হ্যাঁ এক্সএল মানে হচ্ছে তোমার 4 আর আর মানে হচ্ছে 3, তাহলে 4/3। তাহলে এইটা হচ্ছে ক্যালকুলেটরে মেরে দেখবে ফাই ইজ ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স 4/3। তো এটা ক্যালকুলেটরে মারলে দেখবে 53.something ডিগ্রি আসবে, মানে 53 ডিগ্রি লিখে চলছি আপাতত, 53 ডিগ্রি লিখে চলছি। ট্যানটাকে বসে পাঠালাম ট্যান ইনভার্স 4/3 মানে হচ্ছে এটা আসবে 53 ডিগ্রি। যারা ট্রায়াঙ্গেলটা জানো না একবার রিক্যাপ করে দিই, এরকম যে দুটো ট্রায়াঙ্গেল হয় 37 ডিগ্রির ট্রায়াঙ্গেল হয়, শুনবে ভালো করে। ট্রায়াঙ্গেলটা মনে করে দিচ্ছি দেখো, ধরো এটা হচ্ছে 37 ডিগ্রির ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 37 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হবে, তাহলে হিসাব মতো এখানে 53 ডিগ্রি আসবে, তবে তিনটে মিলে 180 ডিগ্রি হবে। যেখানে 37 ডিগ্রি থাকবে তার সাপেক্ষে তার যে বাহুটা হবে সেটা ছোট হবে, ঠিক আছে, এখানটা 3 হবে, এখানটা 4 হবে, এখানটা 5 হবে, এটাকে মানা হয় 3 4 5 এর ট্রায়াঙ্গেল। আমরা কি জানি অতিভুজ সবসময় বড় হয়, তাহলে অতিভুজ কোনটা হচ্ছে, অতিভুজটা সবসময় বড় হবে, এটার জন্য হচ্ছে 5 এটা হবে, ঠিক আছে। শুনে না ভালো করে বুঝতে পারবে না, অতিভুজটা 5 হবে, আর 37 ডিগ্রিটা তো ছোট, 53 37 আর 53 মধ্যে ছোট কে 37 ছোট, তাহলে ছোটটার সাপেক্ষে ছোট বাহুটা থাকবে, বড়টার সাপেক্ষে বড়টার বাহুটা থাকবে, হয়ে গেল। এবার এখান থেকে তাহলে ট্যান ফাই যদি আমরা করি, আমাদেরকে কতবার করতে দিয়েছে, আমাদেরকে ট্যানের ভ্যালুটা বলা ছিল হচ্ছে 4/3 বলা ছিল, ট্যান ফাই এর যে মানটা সেটা বলা ছিল 4/3, ট্যান ফাই এর মান বলা ছিল হচ্ছে 4/3। তুমি হিসাব করে দেখো এই কোণটার সাপেক্ষে একমাত্র 53 ডিগ্রিটার সাপেক্ষে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, তাহলে 53 ধরে চললেই হবে। তাহলে এই জায়গাতে আমরা ট্যান 53 লিখতে পারি, ট্যান ট্যান তুলে দিলে ফাই এর মান 53, ঠিক আছে। যদি এখান থেকে এরকমও দিতে পারে প্রশ্ন, সাইন 37 বললে খুব ইজি হয়ে যাবে, 37 ডিগ্রির সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, তখন আসবে 3/5 আসবে, ঠিক আছে। এবার যেখান থেকে যা বলবে সেটা বার করে নিতে পারবো। অসুবিধা যদি হয় না জানা থাকে তাহলে ইয়ে করবে, ক্যালকুলেটর মারবে ট্যান ইনভার্স 4/3, ঠিক আছে, তো এটা বেরিয়ে যাবে। তো হিসাব মতো আমাদের 53 ডিগ্রি বেরোলো। তো ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, ছোটটার সাপেক্ষে ছোট বাহু, বড়টার সাপেক্ষে বড় বাহু, এইটুকু হচ্ছে কাজ। এবার ট্রায়াঙ্গেল তুমি বানিয়ে নিতে পারলে তুমি নিজেই কোনটা কত হচ্ছে বার করে নিতে পারবে। যাই হোক এটা গেল। এবার শোনো আর কথা না, এদিকে দেখো আই অফ টি বার করবো, আই অফ টি। তো আই অফ টির ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এটা হবে যেটা আই অফ টি মানে হচ্ছে টাইমের রেসপেক্টে যে কারেন্টটা, আই অফ টি বার করছি, এটা হচ্ছে কত হবে আই নট সাইন, এটা ভি নট যেটা থাকবে, শুনবে মন দিয়ে শুনবে, ভি নটের যে ভ্যালুটা থাকবে তার থেকে কারেন্টের যে ভ্যালু, ভি নটের ভ্যালুর থেকে কারেন্টের ভ্যালু ফাই পরিমাণ পিছিয়ে থাকছে, বুঝলে গৌরব কি বললাম? ভি নটের যে মান তার থেকে কারেন্টের যে ভ্যালু সেটা কি হচ্ছে, কতটা পিছিয়ে আছে, ফাই পরিমাণ পিছিয়ে আছে। তাহলে এটার জন্য যে ভোল্টেজের ইকুয়েশন ছিল সেটা কত ছিল, ওমেগা টি প্লাস ফাই, এটা ছিল। তাহলে এখানে লিখবো হচ্ছে ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, যেটা ছিল ওমেগা টি প্লাস হচ্ছে 60 ডিগ্রি ছিল। এই ইকুয়েশনটা কত ছিল, এটা বাদ দাও, মেন ইকুয়েশনটা আসো, কত ছিল এটা, ওমেগা টি প্লাস 60 ডিগ্রি ছিল, মানে 10t প্লাস 60 ডিগ্রি ছিল। তো আমি এখানে ওটাই লিখছি ঠিক করে, ফ্রেশ করে একবারে মেন ইকুয়েশনটা লিখছি, 10t প্লাস হচ্ছে 60 ডিগ্রি, এটা লিখলাম। তার থেকে কারেন্টের ইকুয়েশন কত ডিগ্রি পিছিয়ে, ফাই পরিমাণ, তার থেকে পিছিয়ে থাকবে -5 পরিমাণ, হয়ে গেল তারা পর্যন্ত। আই নটের মান কত বেরিয়েছে 4, এখানে বসিয়ে দাও, তাহলে আই অফ টি হয়ে যাবে হচ্ছে 4 সাইন 10t প্লাস 60 ডিগ্রি, আর ফাই এর মান ক্যালকুলেশন হয়ে গেছে 53 ডিগ্রি, তাহলে -53 ডিগ্রি, তাহলে 7 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আই অফ টি যেটা বেরোবে সেটা হচ্ছে 4 সাইন 10t প্লাস হচ্ছে 7 ডিগ্রি, এটা হয়ে গেল। এটা কোনটা হলো, 4 সলিউশন হয়ে গেল, আই ভি শেষ। এবার ভি এরটা করবো, দেখো এবার দেখো ভি এর সলিউশনটা করছি 5 যেটা হচ্ছে ভি আর টি দিয়েছে। এটা সলিউশন করবার জন্য দেখো এই জায়গাটা ভালো করে দেখো, ভি নট আর এর যে ভ্যালু আর আই এর যে ভ্যালু একই ফেজে রয়েছে, দেখো ভোল্টেজের যে ফেজ আর কারেন্টের যে ফেজ একই, তাহলে আমরা যখন লিখবো হচ্ছে ভি আর টাইমের রেসপেক্টে যখন লিখবো তখন একই লিখবো, ভি নট আর কারেন্টের যে ফেজটা লিখেছো সেম টু সেম লিখতে হবে, সাইন 10t প্লাস 7 ডিগ্রি, এটা লিখবো। আর এটা রেজিস্ট্যান্সের জন্য বলে ভি নট আর হবে। এতটা পর্যন্ত দেখো বুঝতে পারলে কিনা, এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। দেখো ভোল্টেজের যে ইকুয়েশন আর কারেন্টের যে ইকুয়েশন রোধের জন্য একই থাকে, একই ফেজে থাকে। তো কারেন্টের ফেজটা কত ছিল 10t প্লাস 7 ডিগ্রি, তো এটার জন্য এটা হচ্ছে 10t প্লাস 7 ডিগ্রি, এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। আর ভি নট ভিআর এর যে টাইমের রেসপেক্টে যেহেতু বার করতে দিয়েছে তাই জন্য এটা হবে ভিআর টি ইজ ইকুয়াল টু ভি নট আর,
এবারে ভি নট আর এর মানটা কি জানি আমরা, ফর্মুলা হয় আই নট ইন্টু আর। এটার মানে কত, আই নট ইন্টু আর। এখানে বসাও তাহলে, ভি আর টাইমের রেসপেক্ট হচ্ছে আই নট ইন্টু হচ্ছে আর সাইন ব্র্যাকেটের মধ্যে 10t প্লাস হচ্ছে 7 ডিগ্রি। এবার এখানে আই নটের মান কত বের করেছি জানো, আই নটের মান 4, আর রোধ কত ছিল, রোধ ছিল হচ্ছে 3, 3 4 12 হবে এখানে। তাহলে ভি আর ব্র্যাকেটে টি আসবে হচ্ছে 3, এখানে 4 এখানে 3, আর এখানে হচ্ছে সাইন 10t প্লাস আসবে হচ্ছে 7 ডিগ্রি, মানে 12 হয়ে যাবে, 12 10t প্লাস 7 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার হলো এতটা পর্যন্ত? এবার লাস্ট ক্যালকুলেশন যেটা হচ্ছে ভিএল, এটা নিয়েও সমস্যা হয়। দেখো এটা নিয়ে সমস্যা হওয়ার আর কোনো প্রবলেম হবে না আশা করি, এত যদি বুঝে গিয়ে থাকো তাহলে আর সমস্যা হবে না। আমি যেটা মুছে দিচ্ছি। এবার দেখো আবার ফেজে আসো। ভিএল যখন বার করছো টাইমের রেসপেক্টে, তখন লিখবে ভিএল টাইমের রেসপেক্টে লিখলে এখানে লিখবে কি, দেখো এদিকে দেখো, এদিকে দেখো, এটা লিখবে হচ্ছে ভি নট এল লিখবে, তারপর সাইন লিখলে, সাইনের যে ইকুয়েশনটা আছে সেটা দেখে দেখে লিখে দিলে 10t প্লাস 7 ডিগ্রি, এখানে আগে লিখে দিলে 10t প্লাস 7 ডিগ্রি। ঠিক আছে, এবার লেখার পর চিন্তা করবে, দেখো মন দিয়ে শুনবে, কারেন্টের যা ভ্যালু হবে ভিএল এর ভ্যালুটা, কারেন্টের যা ভ্যালু হবে ভিএল এর ভ্যালুটা দেখো তার থেকে কত বেশি, পাই বাই 2 বেশি, মানে 90 ডিগ্রি বেশি। পাই বাই 2 প্লাস তাহলে হ্যাঁ, তাহলে এই যে 10t প্লাস 7 ডিগ্রি যা করেছি তার থেকে 90 ডিগ্রি বাড়িয়ে লিখবো, তাহলে প্লাস 90 ডিগ্রি, বেশ 97 ডিগ্রি হয়ে যাবে, 97 ডিগ্রি হয়ে যাবে। আর ভি নট এলটাকে আমরা ভেঙে নেবো ওরকম ভাবে, ওই যে করছিলাম না আই নট ইন্টু এক্সেল, এটা তো ফর্মুলাই ছিল, ভি নট এল এর ফর্মুলাই তো ছিল আই নট ইন্টু এক্সেল, আর এখানে লিখবো সাইন 10t প্লাস হচ্ছে এটা যোগ করে 97 ডিগ্রি। তাহলে আই নট এর মান কত ছিল 4, এক্সেল এর মান বোধহয় ছিল হচ্ছে 4, না দুটোই 4 4 ছিল, তো দুটোই 4 4 ছিল, 4 ইন্টু 4, তাহলে এখানে সাইন 10t প্লাস হচ্ছে 7 ডিগ্রি, তাহলে এটা আসবে 16 সাইন 10t প্লাস আসবে হচ্ছে 7 ডিগ্রি, এটা আচ্ছা সরি 97 ডিগ্রি, এখানেও ভুল করেছি, তাহলে 97 ডিগ্রি হবে এটা। শেষ, বলো কোনো জায়গায় ডাউট থাকলে বলো। ওরা বুঝতে পেরেছো? ভিএল যেরকম টাইমের রেসপেক্টে বলবে, চিন্তা করতে হবে যে কারেন্টের ফেজের সাথে এটা কত ডিগ্রি এগিয়ে, কারেন্টের ফেজের সাথে এটা কত ডিগ্রি পিছিয়ে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ছিল তো এলটা কত দেওয়া ছিল প্রশ্নতে, 1 mH 1 মিলি হেনরি, তো কথা বলো না, কথা বলো না, 1 মিলি হেনরি ছিল তো, এটা মানে কত ছিল, মিলি থেকে 10⁻³ এত হেনরি, আর আরেকটা কি দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 50 হার্জ। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয় তাহলে এখান থেকে ওমেগা বেরিয়ে যাবে, যেটা বেরোচ্ছে 2πf। ঠিক আছে, 2πfটা কত বেরোবে দেখো, 2 পাইটা পাই থাকলো, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। ঠিক আছে, তাহলে 3 থেকে গুণ করে উত্তর আসবে হচ্ছে 100 পাই। তাহলে আমাকে এখন কোয়েশ্চেনে কি বার করতে দিয়েছে, এক্সেল মানে আবেশীয় প্রতিঘাত যেটা এক্সেল, তাহলে এক্সেল বার করার নিয়ম হচ্ছে ওমেগা এল। তাহলে ওমেগার মান কত, ওমেগার মান হলো এই যে 100 পাই, 10⁻³ 10⁻³ হবে, তাহলে হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে 100 পাই, আর 10⁻³ কে নিচে নামিয়ে দিলে 10 কিউব হবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে 10 পড়ে থাকবে, উত্তর আসবে π/10, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, π/10, বা এটাকে যদি কেউ পয়েন্ট, হ্যাঁ ওই তো একই, অনেকে এটাকে 3.14 লেখে, লেখার পর 10 দিয়ে ভাগ করে এটাকে লিখে দেওয়া হচ্ছে 0.314, এটা লেখে। ঠিক আছে, এত হোম না না, এখানে এটা রাখলেও সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, আর একবার দেখে নাও, ভালো করে বুঝে নাও। দেখো আমাকে এই ডেটাগুলো দেওয়া ছিল, এল এর মান 35 মিলি হেনরি, আর এর মান দেওয়া ছিল 11 ওহম, ওমেগা/2π এর মান 50 হার্জ, আর ভিআরএমএস এর মান এটা দেওয়া ছিল। দুটো জিনিস বার করতে দিয়েছে, দেখো কারেন্টের বিস্তারটা বলেছে, মানে আই নটটা কত সেটা খুঁজতে বলেছে, আই নটটা কত খুঁজতে বলেছে, একটু বসে যাও, এটা করে বেরিয়ে যাও, আই নটটা কত বার করতে দিয়েছে, আর তার সাথে কি বার করতে দিয়েছে, ফেজটা কত, মানে ফাইটা কত, এটা ক্যালকুলেশন করতে দিয়েছে। দেখো হ্যাঁ 20 হবে, এদিকে দেখো ভিআরএমএস যেটা, ভিআরএমএস এর থেকে আমরা কি করব, ফার্স্টে ভি নটটা বার করব। তাহলে কি করে বার করতে হয়, সেটা হচ্ছে ভিআরএমএস এর ফর্মুলা এটা, v0/√2, এদিকটা দেখে না ভালো করে, ভিআরএমএস এর মান হচ্ছে v0/√2, এখানে থাকছে হচ্ছে 220, তাহলে ভি নট এর মান কত হবে, √2টা দিয়ে গুণ করে দেবো, তাহলে আসবে হচ্ছে 220√2, এটা হচ্ছে ভি নট এর মান, থেকে গেল। এবার ক্যালকুলেশন করবো হচ্ছে জেড এর, জেড এর ক্যালকুলেশন কিভাবে করে, জেড √r² প্লাস হচ্ছে xl তার হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। আর কত 11, তাহলে জেড এর জায়গাতে লিখলাম হচ্ছে আর এর মান, আর এর মান লিখলাম হচ্ছে কত, আর এর মান লিখলাম হচ্ছে 11 তার হচ্ছে স্কোয়ার, প্লাস এক্সেল, এক্সেল মানে কিন্তু দেখো এক্সেল মানে কত হয়, ওমেগা এল হয়, তো এক্সেল এরটা সাইড একটুখানি বার করে নিই, দেখো এক্সেল মানে কত হয়, দেখো এক্সেল মানে হচ্ছে ওমেগা এল। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা বড় করেছিলে, কিভাবে করবে দেখো, ছোট হয়ে যাবে, ওমেগার জায়গাতে কত বসাবে, ওমেগার জায়গাতে বসাবে হচ্ছে এখান থেকে ওমেগা ক্যালকুলেশন করে নাও, ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, 2π এর সাথে গুণ করে দাও,
তাহলে কত হচ্ছে, এটা গুণ করে দিলে 100 পাই হয়ে যাবে না, 50 আর 2 গুণ করলে 100 হয়, তার সাথে পাই, তাহলে হয়ে যাবে 100 পাই, তাহলে ওমেগা 100 পাই হচ্ছে। তাহলে ওমেগার জায়গায় 100 পাই লিখলাম। তারপর এল এর মান কত ছিল 35 মিলি হেনরি, তাহলে 35 লিখলাম ইন্টু হচ্ছে মিলি হেনরি থেকে শুধু হেনরিতে কনভার্ট করবার জন্য 10⁻³ গুনলাম। এইভাবে ক্যালকুলেশন করবে, 100 লিখবে, পাইয়ের জায়গা 22/7, ঠিক আছে, 35-এর জায়গা 35, ঠিক আছে, আর এটা করে দিলাম হচ্ছে 1/1000, ঠিক আছে, এটাকে নামিয়ে দিলাম 1/1000। তাহলে একটা দুটো, এখানের একটা দুটো কেটে গেল, 7 আর 35 কেটে দিলাম, 5 থাকলো, 22 আর 5কে গুণ করলে হয় হচ্ছে 110, নিচে হচ্ছে 10, এটাও কেটে গেল, পড়ে থাকলো শুধু 11। এক্সেল এর মান কত বেরিয়ে গেল 11, এক্সেল এর মান বেরিয়ে গেল 11। তাহলে এবার এক্সেল এর জায়গাতে 11 বসিয়ে দিচ্ছি, 11 তার স্কোয়ার, ঠিক আছে, পয়েন্টে বসে বেরিয়েছে কারণ তুমি পাইয়ের জায়গাতে 3.14 ইউজ করেছো, ওই জন্য কোনো অসুবিধা নেই। তাহলে 11 স্কোয়ার আর 11 স্কোয়ার মানে দুখানা 11 স্কোয়ার, তাহলে জেড এর মান বেরোবে হচ্ছে 11√2 বেরোবে, দুখানা 11 স্কোয়ার, 211 স্কোয়ার, ঠিক আছে, তার রুট, তার মানে কত হচ্ছে, জেড এর মান বেরোবে, একটা 11 বাইরে বেরিয়ে যাবে, √2 থেকে যাবে, এটা জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু বেরোলো 11√2। তাহলে আমাকে করতে দিয়েছে কি আই নট এর বার করবার পদ্ধতি কি, v0/z। তাহলে দেখো v0 এর মান হচ্ছে 220√2 আর জেড এর মান বেরিয়েছে 11√2, তাহলে √2 কেটে দিলাম, 11 সাথে 220কে কাটলাম, তাহলে 20 হলো, তাহলে I0 বেরিয়ে গেল হচ্ছে 20 অ্যাম্পিয়ার, এটা শেষ, ঠিক আছে। আর কি বার করতে দিয়েছে তার সাথে, ফাই বার করার পদ্ধতি তুমি জানো, tan phi ইউজ করতে হয়, tan phi মানে এক্সেল বাই হচ্ছে আর, এক্সেল বলতে তুমি জানো, এক্সেল পেয়ে গেছো তখন 11, আরও হয়ে গেছে 11, এক অ্যান্সার, তার মানে 1 হয় tan phi এর ক্ষেত্রে 45 ডিগ্রিতে 1 হয়, tan phi এর মান 1 হয় 45 ডিগ্রিতে, তাহলে এই হচ্ছে ফেজ, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এই হচ্ছে দুটো সলিউশন, একটা হচ্ছে এটা উত্তর আর একটা উত্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে উত্তর, এই দুটো হচ্ছে উত্তর। এরকম একটা সার্কিট দিয়েছে, এবারে কিন্তু ভোল্টেজের ইকুয়েশন দেয়নি, ভালো করে লক্ষ্য করো, কোয়েশ্চেনে টুইস্ট আছে, কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, কারেন্টের ইকুয়েশনটাকে দেখে এখানে ভোল্টেজের ইকুয়েশনটা বানাতে হবে, ঠিক আছে, চিন্তা ভাবনা করতে হবে, এটার জন্য ফেজার ডায়াগ্রাম বানাবে, এই যে ফেজার ডায়াগ্রামটা বানিয়ে নেবে, এটা V0L হবে, ঠিক আছে, এটা হবে হচ্ছে তোমার V0R হলো, কারেন্ট হলো এই লাইন বরাবর, আর এটা হচ্ছে V0 হবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে ফাই হবে, আগে ভালো করে চিন্তা ভাবনা করবে, করে তারপর কত কি হবে না হবে বার করবে, এটা এক্সেলটার ক্যালকুলেশন করে নেবে, জেড এর ক্যালকুলেশন করে নেবে, V0টার ক্যালকুলেশন যে করে ফেলতে পারবে সে V0 বেরিয়ে গেলেই এটা থেকে কম মানে ফাই পরিমাণ কমিয়ে দিয়ে আই এর ইকুয়েশনটাকে লিখবে, ঠিক আছে, খুব ইজি, এটা হেভি ইজি, কিন্তু এইটা করে আনবে, এটা HW কোশ্চেন তোমাদের জন্য, কত কি হবে না হবে এটা বার করবে, এটা হিন্টসটা আমি দিয়ে দিলাম তোমাদের, এটা HW। সিআর সার্কিট করাচ্ছি, হ্যাঁ, সিআর সার্কিট মানে একটা হচ্ছে তোমার ধারক কানেক্টেড থাকবে, তার সাথে একটা রোধ কানেক্টেড থাকবে, মানে এরকম একটা সার্কিট হবে, এই সার্কিটের মধ্যে এখানে একটা ক্যাপাসিটেন্স কানেক্টেড থাকবে, তার সাথে কি থাকবে, একটা রোধ কানেক্টেড থাকবে, এখানে একটা রোধ কানেক্টেড থাকবে, আর এদের যে কম্বিনেশনটা দেখো, এটা সিরিজে কানেকশন রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে কম্বিনেশন। এবার এখান থেকে কি করবে, ধরো তোমাকে কারেন্টের ইকুয়েশনটা তুমি ধরে নিলে I = I0 sin ωt, এটা মেনে নিলে, তাহলে এর জন্য সি এর জন্য কত হবে, আর এর জন্য কত হবে, সেগুলো বার করার চেষ্টা করব। ফার্স্টে ক্যাপাসিটেন্সের জন্য এখানে লিখে রাখি, ঠিক আছে, এটা হচ্ছে ধারকের জন্য, ঠিক আছে, আর এখানে হচ্ছে রোধের জন্য করব, ওই একই রকম ক্যালকুলেশন, রোধের জন্য, ঠিক আছে, মানে রেজিস্ট্যান্সের জন্য একই রকম ক্যালকুলেশন আসবে, সব একই রকম, আগেরটা বুঝতে যে পেরে যাবে সেটাও বুঝতে পারবে। প্রথম কথা মনে করে দেখো, আই এর মান কত দেওয়া আছে, দেখো আই দেওয়া আছে হচ্ছে I0 sin ωt, এটা তুমি ধরে নিচ্ছ যে এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, যেহেতু এসি কারেন্ট, সেটা হচ্ছে I = I0 sin ωt। তাহলে ভোল্টেজের ইকুয়েশন রেজিস্ট্যান্সের জন্য কি হবে, সেম হবে, সেম ফেজে থাকে তো দুটো জিনিস, তাহলে V = হচ্ছে V0 sin ωt। এখান থেকে যেহেতু তুমি রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ বার করছো, এটাকে VR দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, এটা VR দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই জন্য এটাকে V লিখবো না, এটাকে VR লিখবো, আর V0টাকে লিখবো V0R, হয়ে গেল তারা পর্যন্ত। আগের ক্ষেত্রেও করেছি যে V0R এর যে মানটা সেটা কি হয়, I0 ইন্টু হচ্ছে R, এটা পড়ানো হয়ে গেছে অনেকবার, এটা পড়ানো হয়ে গেছে, V0R = হচ্ছে I0 ইন্টু R, অনেকবার হয়ে গেছে, নিউমেরিক্যালও হয়েছে এটা দিয়ে। এবার দেখো ক্যাপাসিটেন্স বা ধারকের জন্য যখন আমরা করব, আই এর মানটা কত দেওয়া, আই এর মানটা হচ্ছে তোমার I0 sin ωt দেওয়া, ভোল্টেজের ইকুয়েশন বার করব যেটা হচ্ছে V0 sin ωt। এইবার চিন্তা ভাবনার বিষয় যে মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে। ক্যাপাসিটেন্সে কারেন্ট লিড করে, ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে থাকে,
দেখবে মনে করে দেখো ওইখানে যে ইকুয়েশনটা ছিল ভি ছিল হচ্ছে ভি নট সাইন ওমেগা টি ছিল ক্যাপাসিটেন্সের জন্য বলছি সি এর জন্য, আর আই ছিল হচ্ছে আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, মানে কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে চলবে সবসময়। তাহলে কারেন্ট যা ধরা হয়েছে ভোল্টেজ তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে দিতে হবে, তাহলে ওমেগা টি মাইনাস পাই বাই টু করে দেবো, তাহলে ভোল্টেজের ইকুয়েশন বেরিয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, হয়ে গেল। আচ্ছা দেখো, যেহেতু এটা ক্যাপাসিটেন্সের জন্য করছি, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিসি দিয়ে লিখবো, এটাকে ভিসি দিয়ে লিখবো, ভিসি, তাহলে এটাকেও লিখতে হবে ভিসি, এটাকে লিখবো হচ্ছে ভি নট সি, হয়ে গেল এতটা পর্যন্ত। এবার দেখো ভি নট সির জন্য আমরা যে রোধের ইকুয়েশন পেয়েছিলাম, ভি নট সির জন্য যে ভোল্টেজ ড্রপের যে ইকুয়েশন পেয়েছিলাম কারেন্টের সাথে, সেটা কি ছিল বলো? আই নট ইন্টু কত হবে বলো? ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট ইন্টু হচ্ছে রোধ। ক্যাপাসিটেন্সের জন্য রোধ কত মানা হয়? এক্সি মানা হয়। কারেন্টের জন্য রোধকে এক্সি মানা হয়, এইটার জন্য ক্যাপাসিটেন্সের জন্য এর যে রোধটা এটাকে মানা হয় হচ্ছে এক্সি বলে মানা হয়। তাহলে এখানে লিখবো আই নট, ভোল্টেজের যে ভ্যালুটা হবে ক্যাপাসিটেন্সের জন্য ভোল্টেজ হবে সেটা হচ্ছে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু ক্যাপাসিটেন্সের যে রোধ মানে হচ্ছে এক্সি, তাহলে ইন্টু হচ্ছে এক্সি হয়ে গেল, শেষ। এবার হচ্ছে ফেজার ডায়াগ্রাম বানাবো। ফেজার ডায়াগ্রাম বানিয়ে এটাকে হচ্ছে তোমার ওই যেভাবে সলভ করেছিলাম একই রকম সলিউশন টেকনিক হবে। ফেজার ডায়াগ্রাম বানাচ্ছি, দেখো ফেজার ডায়াগ্রাম বানানোর জন্য সবার আগে এখানে কি করব, এখানে হচ্ছে তোমার ভি আর ভি নটের, এখানে ভি নট আর লিখলাম, কারেন্ট দেখতে পাচ্ছ ভি নট আর, ঠিক আছে। এবার কারেন্ট যেটা হবে রেজিস্ট্যান্সের জন্য একই ফেজে থাকে, রেজিস্ট্যান্সের জন্য ভি নট আর এর জন্য এটার জন্য একই ফেজে থাকবে, তাহলে এখানে আমরা কি করব কারেন্টটা এই একই ফেজে আঁকবো আই, ঠিক আছে, হয়ে গেল। এটার জন্য হয়ে গেল, ভি নট আর এর জন্য আর কারেন্টের জন্য হয়ে গেল। চিন্তা করতে হবে হচ্ছে এইটার জন্য ভিসির জন্য কোন দিকে থাকবে বলো? ভিসি কি হচ্ছে দেখো, ভিসিটা হচ্ছে কারেন্টের থেকে 90 ডিগ্রি পিছিয়ে চলছে, নিচে হবে, বুঝতে পারা গেল। ভিসিটার ইকুয়েশন কোন দিকে হবে? নিচের দিকে হবে ভিসি, ঠিক আছে, এইদিকে হবে তোমার ভিসি হবে, কেন বলো? 90 ডিগ্রি পিছিয়ে। দেখে নাও কারেন্টের যে ইকুয়েশন, ভিসির ইকুয়েশন হচ্ছে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে চলছে, তাহলে কারেন্টের যে লাইন আমি এঁকেছি তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে আমি ভিসিকে আঁকবো। এতটা পর্যন্ত হয়ে গেছে। এর লব্ধি একই জিনিস, একই রকমভাবে বার করে এর মাঝখান থেকে লব্ধি যাবে, যেটা হচ্ছে ভি নট, ঠিক আছে। এবার কারেন্টের সাথে তুমি ফেজ আঁকো, এইখানটার সাথে ফাইটা আঁকো, ফাই বার করে নেবে, হয়ে গেল। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। এর যে ক্যালকুলেশন একই রকম ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা খাতার মধ্যে পরপর স্টেপ বাই স্টেপ করবে, ফেজার ডায়াগ্রাম লিখে নেবে, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম লিখে নেবে, ঠিক আছে, ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। তোমরা কি করবে, এইটার ক্যালকুলেশন দেখো কত হচ্ছে, ক্যালকুলেশন দেখাচ্ছি এখানে দেখো। আমরা ওই ফর্মুলাটা ইউজ করবো ফের, আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab cos থিটা, এটা ইউজ করবো। দেখো এখানে লব্ধি ভোল্টেজ ভি, এখানে আর বলতে যে লব্ধি ভোল্টেজটা এটা হচ্ছে ভি নটটা হচ্ছে লব্ধি ভোল্টেজ, ঠিক আছে। তাহলে ভি নট তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু এ বলতে ফার্স্ট ভেক্টরটা হচ্ছে ভি নট আর, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, তাহলে ভি নট আর তার হচ্ছে স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে সেকেন্ড ভেক্টরটা হচ্ছে ভিসি, ঠিক আছে। তাহলে লিখলাম হচ্ছে ভি সি, এটা হচ্ছে ভি নট সি হবে, সরি এটা ভি নট সি হবে, তাহলে এটা হবে হচ্ছে কি ভি নট সি তার স্কোয়ার, আর দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলটা কত, ভি নট আর ভিসির মধ্যে টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে cos 90 বসলে এখানে 0 হয়ে যাবে, ফলে এই পার্টটা থাকবেই না, শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। এবার এটা ক্যালকুলেশন করো, ভি নট তার স্কোয়ার, ভি নট আর মানে কোনটা বোঝাচ্ছে? এইটা আই নট আর, এইটা বোঝাচ্ছে, তাহলে এখানে বসিয়ে দিলে এটা হবে আই নট তার স্কোয়ার, আর এর জন্য হবে হচ্ছে আর স্কোয়ার, প্লাস ভি নট এর জন্য হবে কত? আই নট এক্সি, তাহলে আই নট তার স্কোয়ার এক্সি তার স্কোয়ার, এখান থেকে আই নট স্কোয়ারটা কমন নিয়ে নেবো, আই নট স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সি তার স্কোয়ার, একই ইকুয়েশন এসছে দেখো। আগেরবার এসেছিল আই নট স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, তখন এখানে এল ছিল, এখন এখানে সি এসছে তাই জন্য এক্সি এসছে, আর কোনো ডিফারেন্স নেই। আর এখান থেকে জাস্ট খালি ভি নটটা বার করতে হবে, তো ভি নট হবে হচ্ছে রুট ওভার আই নট তার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সি তার হচ্ছে স্কোয়ার, তাহলে এখান থেকে কত হবে দেখো, ভি নটের মান আই নটের স্কোয়ার করলে বেরিয়ে যাবে আই নটটা, রুট ওভার কত থাকবে, রুট ওভার থাকবে হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সি তার হচ্ছে স্কোয়ার। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল, সেই একই ইকুয়েশন। আগে এতটা পর্যন্ত খাতার মধ্যে লেখো, তারপরে আবার আমরা করবো। এটা ফেজার ডায়াগ্রাম আঁকো আর এটা লেখো খাতার মধ্যে, যতটা পর্যন্ত হলো। লব্ধি ভোল্টেজের যে ইকুয়েশনটা পেলাম সেটা কি হচ্ছে, ভি নট ইজ ইকাল টু
ভি নট ইজ ইকাল টু আই নট রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই যে ফর্মুলাটা সেম ফর্মুলা এসছে দেখো, যখন ইন্ডাক্টর বসানো ছিল এখানে তখন এটা এক্সএল স্কোয়ার এসেছিল, বাকি জিনিস সব সেম, কোনো জিনিস পার্থক্য নেই। তাহলে জাস্ট ইকুয়েশনটাকে ঠিক করে লিখবে আবার। তাহলে ভি নট ইজ ইকাল টু হচ্ছে আই নট রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্স সি তার স্কোয়ার। হয়ে গেল এতটা পর্যন্ত। এবার ঘটনাটা কি বলতো, এই আগের বারে এইটাকে জেড মেনেছিলাম, মনে আছে তো? এইটাকে জেড বলে মানতাম, সেম কাজ করব। ভি নট ইজ ইকাল টু আই নট ইন্টু হচ্ছে জেড মানবো এই পুরো রাশিটাকে। তাহলে কোন রাশিটাকে জেড ধরা হচ্ছে? এইটুকু পার্টকে, মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে। ডেরিভেটিভ কেন করবো? জেড ইজ ইকাল টু হচ্ছে হুটার যা ইচ্ছা করে দেবো নাকি, রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে ম্যাথ পাইছো? তাহলে কত হচ্ছে আই নট জেড? হ্যাঁ, তাহলে ভি নট ইজ ইকাল টু কত হচ্ছে আই নট জেড। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু যেখানে জেড মানে কত আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই জেডকে এখানে একই কথা বলা হয়, ইম্পিডেন্স বলে মানা হয়, ইম্পিডেন্স বলা হয়, এবং এটাকে প্রতিরোধ বলা হয় বাংলায়, ওই যা করেছিলাম একই জিনিস। ঠিক আছে, প্রতিরোধ। ঠিক আছে, ইম্পিডেন্স বা প্রতিরোধ, কি প্রতিরোধ, বিদ্রোহ। ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। এবার কি করব, এটা ট্রায়াঙ্গেল, এটা থেকে সেই একই রকম ভাবে তোমার হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বানাবো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, একই রকম সেম জিনিস। ঠিক আছে, প্রতিরোধী ত্রিভুজ বলা হয় এটাকে। দেখো একই রকম জিনিস হবে, আমি এইটাতে ফেজার ডায়াগ্রাম দিয়ে বানাচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, ভি নট আর এর মান কত? ভি নট আর এর মান হচ্ছে আই নট আর। ঠিক আছে, তাহলে এইখানটা মুছে এই জায়গাটাতে লিখছি হচ্ছে আই নট আর। ঠিক আছে, দেখো ভি নট সির মান কত? আই নট এক্স সি। তাহলে এখানে লিখছি ভি নট সির মান আই নট এক্স সি। ভি নটের মান কত বার করা হয়েছে? আই নট জেড। ভালো করে শুনবে, জায়গাগুলো বুঝতে পারবে না কিন্তু, আই নট জেড। এবার আমি বলেছি যে এই ফাইটাকে ক্যালকুলেশন করবার জন্য এখানের মাপটা যা হবে সেম মাপ এনে এখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে এই জায়গাটাতে? এই জায়গাতে কত হচ্ছে বলো? হ্যাঁ, আই নট হচ্ছে এক্স সি, আর এই জায়গাটা ছিল হচ্ছে কত? আই নট জেড ছিল। আই নটগুলো মুছে দাও, এই আই নটগুলো, এই আই নটগুলো, এই আই নটগুলো মুছে দাও। তাহলে সেই ট্রায়াঙ্গেলটা একই রকমভাবে এটাকে ফ্রেশ করে যদি তুমি বানাও ট্রায়াঙ্গেলটাকে, তাহলে আরটাকে তুমি এখানে লিখতে পারো, এক্সিটাকে তুমি এই লাইন বরাবর লিখলে। ঠিক আছে, আর জেড কোন লাইন বরাবর ছিল? এই লাইন বরাবর, তাহলে এটা জেড হয়ে যাবে। এখন এই লাইনটাকে মুছে দিচ্ছি। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এটা হয়ে গেল, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হলো এইভাবে, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হলো এইরকম, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হলো। এবার এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের একই রকম ক্যালকুলেশন আসবে। দেখো যখন এখানে ফাই থাকবে, ফাই এর সাপেক্ষে সামনের বাহুটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, দেখে বুঝতে পারছো। তাহলে ট্যান ফাই এর ক্যালকুলেশন একই হবে, ট্যান ফাই এর ক্যালকুলেশন হবে এক্সি বাই হচ্ছে আর, একই রকম, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, সেম সেম সব সেম, কিচ্ছু পার্থক্য নেই। আর এই যে এক্সি, যেটা এক্সির মানটা কত হয়? এক্সির মানটা নিয়ে সমস্যা হবে। ট্যান ফাই হলো 1/ωc, আর নিচে রয়েছে হচ্ছে আর। তাহলে এটার তলায় এক ধরে উল্টে দাও জিনিসটাকে, তাহলে এটা উল্টে গেলে হয়ে যাবে 1/ωcr, এটা হয়ে যাবে ট্যান ফাই এর মান। এটা হয়ে গেল ট্যান ফাই, ফেস ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক আছে, এতটা পর্যন্ত। তো এই হচ্ছে ভ্যালু। এবার জাস্ট রিক্যাপ করব, টোটালটা যে জিনিসটা বললাম সেটা লিখে নাও। এটা প্রতিরোধী ত্রিভুজ, এটা জেড, প্রতিরোধ, এগুলো সব লিখে নাও, এই জিনিসগুলো লিখে নাও, তারপর আমি ছবিটা আঁকবো, ব্যাস শেষ। তোমার হচ্ছে ফার্স্টে ভোল্টেজ ভি নট আর, এটার মান কত ছিল? আই নট আর ছিল। তারপর হচ্ছে ভি নট সি, এটার মান কত ছিল? আই নট এক্স সি। এক্সির ভ্যালু কত ছিল? 1/ωc। ভি নট যেটা নর্মাল, যেটা ভি নট বার করেছিলাম, যেটা মানে যেটা হচ্ছে লব্ধি ভোল্টেজ যেটা বার করেছিলাম, সেটা কত বেরিয়েছিল? আই নট ইন্টু হচ্ছে জেড। জেড এর ভ্যালু কত ছিল? রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এক্সি তার স্কোয়ার। আর 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 ট্যান ফাই এর ভ্যালু ছিল দেখো এই যে এইটা 1, হ্যাঁ, এক্সি বাই হচ্ছে আর, এটাকে সলিউশন করে পেয়েছিলাম 1/ωcr। ঠিক আছে, তো এটা 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 আর হচ্ছে এটা 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 হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এইটা ছিল। আর এইটা এখানে ছিল হচ্ছে তোমার ভি নট আর, এদিক বরাবর কারেন্ট ছিল আই, এই দিক বরাবর ছিল হচ্ছে ভি নট সি, আর এইখান থেকে গেছিল হচ্ছে ভি নট, আর এই জায়গার অ্যাঙ্গেলটা ফাই ছিল। ঠিক আছে, আর আর এগুলো তো হয়ে গেছে, এটা হচ্ছে রিক্যাপ ছিল। তুমি যদি কারেন্টের ইকুয়েশনটা জেনে যাও, ভি নটের ইকুয়েশন বার করতে হলে
তোমাকে ফাই পরিমাণ পিছিয়ে দিতে হবে, অথবা যদি ভি নটের ইকুয়েশন জেনে যাও তার থেকে কারেন্টের ইকুয়েশন বার করবার সময় ফাই প্লাস করে দিতে হবে। ধরো তোমাকে দিয়ে দিল ভি এর ইকুয়েশন দিয়ে দিল হচ্ছে ভি নট সাইন ওমেগা টি, এরকম দিয়ে দিল, ঠিক আছে। তাহলে কারেন্টের ইকুয়েশন যখন বার করতে বলবে তখন কি করব, এর থেকে ফাই পরিমাণ এগিয়ে থাকবে না, কারেন্টটা ফাই পরিমাণ এগিয়ে থাকবে, তা তখন হবে আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা হবে, ঠিক আছে। আর যদি এইটা দিয়ে দেয়, কারেন্টটা দিয়ে দেয়, তাহলে ফাই মাইনাস করে দেবো, ঠিক আছে। তো এইটা মাথার মধ্যে রেখে চলতে পারো। তো এই হচ্ছে টোটাল রিক্যাপ একটা সার্কিট দিয়ে। এখন যদি এরকম টাইপের কোনো কোশ্চেন আসে যেটা হচ্ছে আরসি সার্কিট, যার মধ্যে দেখো রোধটা দেওয়া আছে 3 ওহম, ক্যাপাসিটেন্স দেওয়া আছে 25 মাইক্রোফ্যারাড, আর এই ডেটাগুলো তোমাকে দেওয়া আছে, মানে এই জিনিসগুলো তোমাকে বার করতে হবে, এক্সসি কত, জেড কত, আই নট কত, আই অফ টি কত, ভি আর টি কত, ভিসিটি কত, এগুলো বার করতে হবে। আর ভিটা দিয়ে দিয়েছে। কী করে সলিউশন হবে দেখো, শুনে নাও একটু ভালো করে। প্রথম কথা হচ্ছে যে যখন এক্সির মান বার করবে, এক্সির মান বার করবার নিয়ম কি, এক্সির মান এক নাম্বার সলিউশনটা করছি, এক্সি বার করছি। এক্সি বার করবার নিয়ম হলো 1/ওমেগা সি, এটার ক্যালকুলেশন করতে হবে। তো জানতে হবে ওমেগা কত আর জানতে হবে সি কত। দেখো ওমেগা জানার জন্য এইখানে দেওয়া ইকুয়েশনটাকে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি প্লাস আলফা এটার সাথে তুলনা করব। তাহলে দেখো এখান থেকে জেনে যাচ্ছি ভি নট হচ্ছে 10, লিখে নিলাম ভি নট হচ্ছে 10, ওমেগা কত 10⁴, ওমেগা হচ্ছে 10⁴। আচ্ছা, আর দেখো আর জানা আছে 3 ওহম, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে হচ্ছে সিটা দেওয়া আছে হচ্ছে 25 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোফ্যারাড থেকে তুমি শুধু ফ্যারাডে কনভার্ট করবে, তার জন্য 25 হবে। আর মাইক্রোফ্যারাড থেকে শুধু ফ্যারাডে কনভার্ট করবার নিয়ম হলো, মাইক্রো থেকে ফ্যারাডে কনভার্ট করবার নিয়ম হলো এর সাথে 10⁻⁻6 দিয়ে গুণ করে এটাকে ফ্যারাডে কনভার্ট করে নাও, এই হচ্ছে নিয়ম। এবার দেখো এইখানে ডেটাটাকে বসিয়ে দাও। তাহলে এক্সি ইজিক্যাল টু যেটা আসবে 1/ওমেগা, ওমেগা মানে হচ্ছে দেখো কত 10⁴, তাহলে ওমেগার জায়গাতে ইউজ করছি সেটা 10⁴ ইন্টু সির মান কত, সির মান হচ্ছে 25 ইন্টু 10⁻⁻6, তাহলে এখানে লিখলাম 25 ইন্টু 10⁻⁻6 লিখলাম। এবার দেখো -6 হবে এখানটা, সরি এটা -6 হবে, এটা যেই ওপরে উঠে যাবে 10⁻+6 হয়ে যাবে। তাহলে এক্সির যে ভ্যালু আসবে এটা ওপরে উঠে গেলে 10⁻+6 হয়ে গেল, নিচে -6 ছিল, ওপরে উঠলে 10⁻+6, এটা জানো। নিচে কত আছে 10⁴ ইন্টু আছে হচ্ছে 25, তাহলে 10⁴ এর সাথে 10⁻6 কাটলাম, ওপরে 10² থাকে। 10² মানে 100 হয়, 100কে 25 দিয়ে ভাগ, দেখে নাও ভালো করে, 10² মানে কত হয় 100 হয়, 100কে 25 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখবো এটা হচ্ছে 4 এত ওহম। তাহলে এক্সি বেরিয়ে গেল এখান থেকে, এটার মান বেরোলো হচ্ছে 4 ওহম হয়ে গেল। আচ্ছা, এবার বার করতে হবে জেড বার করবার যে পদ্ধতি সেটা একটু আগেই শিখিয়েছি, জেড ইজিক্যাল টু √r² প্লাস হচ্ছে এক্সি তার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো জেডের জায়গায় জেড থাকলো √, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, তাহলে এখানে বসালাম 3 তার স্কোয়ার প্লাস এক্সির মান 4, তাহলে 4 তার স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 আর 9 25 হয়, 25-এর রুট মানে হচ্ছে 5 হবে, এটা 5 ওহম আসবে। হিসাব করে দেখে নেবে, ক্যালকুলেটার মেরে দেখে নেবে, বা নিজেও পারবে এটা হিসাব করতে। তাহলে জেডও বেরিয়ে গেল, এটা হচ্ছে 5 ওহম, ঠিক আছে, শেষ। আচ্ছা, আই নট বার করতে দিয়েছে, আই নট মানে কি হয় ভি নট বাই হচ্ছে জেড। তাহলে 3 নম্বরের সলিউশনটা করছি, দেখো 3 নম্বরের সলিউশনে আই নট ইজিক্যাল টু হচ্ছে ভি নট বাই হচ্ছে জেড। তাহলে আই নট ইজিক্যাল টু যেটা হবে, ভি নটের মান কত, ভি নটের মান ছিল হচ্ছে 10, বসালাম। জেডের মান কত বেরিয়েছে দেখো, জেডের মান বেরিয়েছে 5, তাহলে 10/5 কাটাকুটি করে উত্তর 2 আসে। তাহলে আই নটের যে মানটা আসলো সেটা আসছে 2 অ্যাম্পিয়ার, এত আসছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এটার অ্যান্সার কত আসলো, 2 আসলো, হয়ে গেল, এটাও শেষ, 2 অ্যাম্পিয়ার আসছে, 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটাও শেষ। তাহলে এখান থেকে 1, 2 আর 3, এই 3টে কোশ্চেনের সলিউশন ফার্স্টে করে ফেললাম, এতটা পর্যন্ত ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি, আমার তো দেখো অঙ্ক করাবার মতন তো আমার হাতে জায়গা নেই, তো আমি এই সাইডটা মুছে দিচ্ছি, দিয়ে আই অফ টি, ভিআর আর ভিসিটাকে বার করছি। দেখো তাহলে এখান থেকে এই যখনই টাইমের রেসপেক্টে কখনো কারেন্ট খুঁজতে দেবে, সবসময় আমরা কি করব, ফেজার ডায়াগ্রামটা বানিয়ে নেবো। তাহলে ফেজার ডায়াগ্রাম বানাও সবার আগে। ফেজার ডায়াগ্রামটা এরকম ছিল, মনে করে দেখো, এদিকে ছিল হচ্ছে তোমার ভি নট আর ছিল, এই লাইন বরাবরই ছিল হচ্ছে আই ছিল, আর এই দিকে ছিল হচ্ছে তোমার ভিসি ছিল, এইখান থেকে ছিল হচ্ছে ফাই ছিল, এই জায়গাটা ফাই ছিল, ঠিক আছে, এই জায়গাটা ফাই ছিল। এবার দেখো তোমাকে যখন এটা ভি নট সি ছিল, এটা ভি নট সি, ঠিক আছে, আর এটা হচ্ছে ভি নট, ঠিক আছে, এই হচ্ছে টোটাল ভ্যালু। এবার এখানে আই খুঁজতে বলেছে, তাহলে দেখো এইটা খোঁজবার জন্য ভি নটের যে ভ্যালু, ভি নটের যে ফাংশন এই যে এইটা 10⁻40 + 30 ডিগ্রি, এটা তো ভি নটের ভ্যালুটা, তো তার থেকে ফাই এগিয়ে, তাহলে এর সাথে কী করবো, +5 করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে এবার এখানে আই ইজিক্যাল টু কত হবে, আই নট
আই নটের মান কত বার করা হয়েছে গেছে দেখো, আই নটের মান হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখবো, সাইন লিখবো, 10⁴ লিখবো, ঠিক আছে, প্লাস 30 লিখবো, ঠিক আছে, প্লাস হচ্ছে ফাই কত বার করেছি 53 ডিগ্রি, তাহলে এখানে 53 ডিগ্রি লিখলাম, তাহলে ওভারঅল কত চলে আসলো, আই ইজ ইকাল টু 2 সাইন 10⁴t প্লাস 83 ডিগ্রি, এটা আসবে। ঠিকঠাক আছে, এতটা পর্যন্ত এটা কত নম্বরের সলিউশনটা করলাম, এইটা 4টা, তো এটা হচ্ছে আইভির সলিউশন হলো। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বারটা যেটা হচ্ছে ভিআর। দেখো কারেন্টের লাইনের যা ফেজ আর ভোল্টেজের রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজের লাইনের যা ফেজ একই হয়, এটা তোমরা জানো। দেখো কারেন্টের লাইনের ফেজ যেখানে রয়েছে ভোল্টেজের লাইনের জন্য ফেজ একই হবে। তাহলে এবার আমরা করব যেটা ভি, এটার জন্য যে ভি করব, ভি আর টি যেটা করব সেটা হচ্ছে ভি নট সাইন ওমেগা, সাইনের ভ্যালু কত বেরিয়েছে দেখো, কারেন্টের জন্য যে ভ্যালুটা বেরিয়েছে সেটা এটা 10⁴t প্লাস 83 ডিগ্রি, এখানে লিখবো 10⁴t প্লাস 83 ডিগ্রি, এটা লিখলাম। কারণ দেখো ভি আর এর ক্ষেত্রে ভি নট আর লিখতে হবে এখানে, আর সাইনের কারেন্টের যা ফেজ থাকবে 10⁴t প্লাস 83 ডিগ্রি সেটাই হবে হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজের ফেজ, একই হবে, সেম হবে। দেখো কারেন্টের যা ফেজ আর ভোল্টেজের যা ফেজ সেম হয়, তো রেজিস্ট্যান্সের জন্য কারেন্টের ফেজ আর ভোল্টেজের ফেজ সেম হয়, তাহলে কারেন্টের ফেজ এটা 10⁴t প্লাস 83 ডিগ্রি, তাহলে ভোল্টেজের যে ফেজটা হবে সেটাও একই হবে, সেই জন্য এটা যত এটা তত একই হবে, শুধু ভি নট আর এর মানটা বার করে নিতে হবে। তো ভি নট আর এর মানটা আমরা জানি, বার করবার নিয়ম হচ্ছে আই নট আর সাইন 10⁴t প্লাস হচ্ছে 83 ডিগ্রি। এখানে দেখো আই নট কত বার করা হয়েছে 2, রেজিস্ট্যান্স কত 3, তাহলে এখানে লিখবো হচ্ছে 2 × 3 সাইন 10⁴t প্লাস হচ্ছে 83 ডিগ্রি, এটা হবে, তার মানে হবে 6 10⁴t প্লাস 83 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখবে 6, এটা এখানে লিখে দেবে যে 6 সাইন 10⁴t প্লাস হচ্ছে 83 ডিগ্রি, এটা লিখে দেবে। 5এরটাও সলভ হয়ে গেল। লাস্ট পরে থাকলো হচ্ছে ভিআই সলভ করাটা বাকি থেকে যাচ্ছে। ভিআইতে কি থাকছে, ভিসি বার করতে দিচ্ছে, ভিসি। তুমি একটা জিনিস দেখো, কারেন্টের যা ফেজ হবে ভিসির ফেজটা তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে, দেখো এই যে ভিসি কতটা পিছিয়ে, 90 ডিগ্রি পিছিয়ে, তাহলে এখানে লিখবো ভিসি উইথ রেসপেক্ট টু টাইম, এখানে লিখবো ভি নট সি, তারপরে সাইন কারেন্টের যা ফেজ সেটাকে লিখে দিই 10⁴t প্লাস 83 ডিগ্রি, 10⁴t প্লাস 83 ডিগ্রি লিখে দিলাম। লিখে দেওয়ার পর মাইনাস করতে হবে 90 ডিগ্রি। কেন মাইনাস করতে হবে বুঝতে পেরেছো? কারেন্টের ফেজ যদি এখানে থাকে, এদিক বরাবর দেখো, এদিক বরাবর কারেন্টের ফেজ তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে, ভিসিটা, তাহলে এখান থেকে 90 ডিগ্রি পিছিয়ে দিলাম। তাহলে দেখো ভি নট সি বার করতে হবে। ভি নট সি বার করবার পদ্ধতি তোমরা জানো, ভিসি অফ টি ইজ ইকাল টু, ভি নট সির ফর্মুলা হচ্ছে আই নট ইন্টু হচ্ছে এক্সি সাইন, এখানে 10⁴t লিখলাম, প্লাস হচ্ছে 83 থেকে 90 বাদ যাবে, মানে -7 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে -7 ডিগ্রি। আর আই নট এক্সিটার ভ্যালু বসাও, ভি নট ভিসির যদি তুমি হচ্ছে এখানে টাইম নিয়ে নাও, তাহলে আই নটের মান কত, আই নটের মান 2, এক্সির মান কতবার করা হয়েছে 4, তাহলে 2 × 4 মানে 8 হয়ে যাবে, এই জায়গাটা বুঝতে পারছো, 2 × 4 মানে 8 হয়ে যাবে, আর বাকি এই যা ইকুয়েশন আছে দেখে এখানে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিসির ভ্যালু হয়ে যাবে, আর এটা হচ্ছে ভিআর এর ভ্যালু হয়ে যাবে, সবই করে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারা গেছে, এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। ঠিক আছে, যা হতে পারে সব রকম টাইপ আমি করিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এখানে।